ফুটবল খেলা প্রচণ্ড পছন্দ করতাম এবং খেলতাম, এবং সেই সাথে সেই সময় আমি আর্জেন্টিনার টিমের ভক্ত ছিলাম। তো গতকাল আমাদের আর্জেন্টিনা জিতেছে এবং আমাদের যে আইকনিক প্লেয়ার এবং সর্বকালের শ্রেষ্ঠ প্লেয়ার লিওনেল মেসি সে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ওয়ার্ল্ড কাপে নাম লিখিয়েছেন একনিষ্ঠভাবে। ঠিক আছে, সো এই জন্য আসলে মেসিকেও আমাদের এই পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আর্জেন্টিনার টিমের ভক্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর্জেন্টিনার টিমের সাথেই থাকবা, এবং আমরা ইনশাল্লাহ এই বছরও আমরা ফাইনাল ম্যাচ খেলবো। সামনে যত কঠিন টিমই আসুক না কেন আমরা সবাইকে বিট করবো ইনশাল্লাহ। সো গাজী খায়রুল আলম বলছে পর্তুগাল, ডেফিনেটলি তোমরা যে কোনো টিমে সাপোর্ট করতেই পারো। ঠিক আছে, আমার পছন্দ হলো আর্জেন্টিনা, এবং আমি চাই অ্যাজ এ ফুটবল ফ্যান হিসেবে যে পর্তুগাল যাতে এবার ভালো করে, কারণ CR7-এর আসলে এই বছরই হলো বা এই বিশ্বকাপটা হলো শেষ বিশ্বকাপ। সেই সাথে আমি ব্রাজিলেরও জন্য শুভকামনা প্রকাশ করছি, যাতে হলো ব্রাজিলের যে নেইমার, তিনিও হলো ব্রাজিল এর আইকনিক প্লেয়ার, তারও প্রবাবলি এটা শেষ বিশ্বকাপ। ঠিক আছে, এরপরে সে তো আসলে ইনজুরির জন্য খেলতেই পারে না, যদিও প্রবাবলি এটাই তার শেষ বিশ্বকাপ হবে। সো যাদের এবার শেষ বিশ্বকাপ তারা প্রত্যেকটা টিমই ভালো খেলুক। পার্সোনালি আমি চাই আর্জেন্টিনা অনেক ভালো খেলুক এবং আর্জেন্টিনা আবারও ফাইনাল খেলুক। ওকে, সো আমরা আজকের ক্লাসটা কিছুক্ষণের ভিতরেই শুরু করব। তোমরা অনেকে জয়েন করে ফেলছো, তো আমি একটু স্লাইডটা তোমাদের বের করে ফেলি। ঠিক আছে, তোমরা ইতিমধ্যে একটু বই খাতা নিয়ে বসে পড়ো। আচ্ছা, একজন লিখছো যে ওয়ালাইকুম আসসালাম হিমেল, ক্লাস 6-এর চিনছেন? হ্যাঁ হিমেল, আমি তোমাকে চিনেছি, তুমি আমার ক্লাস করো রেগুলার মোটামুটি। ওকে, আর্জেন্টিনা, হ্যাঁ ভেরি গুড। ওকে, ঠিক আছে, আমরা বিশ্বকাপ নিয়ে আলোচনা করে ফেলছি অলরেডি। এখন আমরা একটু পড়াশোনায় ফিরে আসবো। ওকে, আচ্ছা, আমরা যেহেতু বললাম যে আজকে আমরা 3টা চ্যাপ্টার রিভিশন করানোর চেষ্টা করব। তা আমরা লিখছো যে হ্যাঁ 6-এ আমাদের ক্লাস একটু পর শুরু হবে বলে আগে জয়েন করছিলাম। ওকে স্যার, আমিও করি, ভেরি গুড। আবার একজন লিখছে শিমু দেবনাথ, ব্রাজিল আবার জার্মানি দুজনেরই ভক্ত। আচ্ছা ঠিক আছে, তোমাকে 7-আপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করে ফেলি। হ্যাঁ, তোমরা যারা আমাকে চেনো না তাদের জন্য আমি আমার একটু পরিচয়টা দিয়ে দিচ্ছি যে আমি এডু পরিবারের একজন ইনস্ট্রাক্টর, এবং এডু পরিবারের সাথেই আছি ইনশাল্লাহ, সামনেও থাকবো ইনশাল্লাহ। আমি এডু পরিবারে গণিত ক্লাস নিচ্ছি এবং সেই সাথে সায়েন্সেরও ক্লাস নেই। তোমাদের সাথে আমার অনেকবারই ইনশাল্লাহ দেখা হবে, এবং আমার নাম হলো প্রিন্স। ঠিক আছে, আশা করি আমাকে ঠিকমতো দেখা এবং ঠিকমতো শোনা যাচ্ছে। তো চলো আমরা বেশি কথা লেন্দি না করি, আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। আচ্ছা, যেহেতু 3টা চ্যাপ্টার, সো একটু ফাস্ট আগানোর চেষ্টা করব। আমার সাথে সাথে তোমরা কোশ্চেনগুলো এটা বোঝার চেষ্টা করবা এবং নোট ডাউন করার চেষ্টা করবা ডেফিনেটলি। আচ্ছা, 3টা চ্যাপ্টারের নাম প্রথম বলে দিই। একটা হলো অনুপাত এবং শতকরা চ্যাপ্টার, তারপর বীজগাণিতিক যে রাশির চ্যাপ্টারটা আছে, এবং সরল সমীকরণ। এই 3টা চ্যাপ্টারে আমি শুধুমাত্র আজকে সিকিউ প্র্যাকটিস করাবো। তোমাদের নেক্সট দিন বা নেক্সট যে ওয়ান শট ক্লাসটা যাবে সেদিন আমরা হলো MCQ প্র্যাকটিস করাবো। তো চলো আমরা এবার আমাদের ক্লাসের আজকে বিসমিল্লাহ বলে শুরু করে ফেলি। আচ্ছা ঠিক আছে, দেখো যে প্রথম কোশ্চেন। ঠিক আছে, প্রথম কোশ্চেন কি বলছে? প্রথম কোশ্চেন বলছে যে পিতা ও মাতার বর্তমান বয়সের সমষ্টি হলো 128 বছর। আচ্ছা, পিতার বয়স মাতার বয়সের দ্বিগুণ অপেক্ষা 10 কম। ভালো করে বুঝো, পিতার বয়স মাতার যত বয়স ধরবো আমরা তার দ্বিগুণ অপেক্ষা 10 কম, এটা হলো শর্ত। ওকে, এবং আরেকটা সমীকরণ দিয়ে দিছে 7x + 3x - 8x + 10 = 2 × 5x + 15, একটি সরল সমীকরণ। আচ্ছা ঠিক আছে, ক নম্বর সমীকরণটির মূল নির্ণয় করতে বলছে। আচ্ছা, এই ধরনের বীজগাণিতিক যে চ্যাপ্টারগুলো, এগুলো আমরা জানি যে আমাদের অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, সো ক নম্বর আমরা করে ফেলি। 3z + 5 = 6 সমীকরণটির মূল নির্ণয় করো। আচ্ছা, কি কি আছে দেখো, 3z + 5 = 6। মূল বলতে বোঝাচ্ছে এখানে আসলে চলক হিসাবে কি আছে, z আছে, এবং এই z এর যে ভ্যালু এটা আমাকে বের করতে হবে, এটাই মানটা বের করতে হবে, এটা আসলে মূল। ওকে, সো এখানে দেখো +5 আছে, এই +5কে
আমরা চাইলে পক্ষান্তর করতে পারি, মানে +5কে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যেতে পারি, জায়গা চেঞ্জ, এটাকে পক্ষান্তরকরণ করা বলে। অথবা তুমি চাইলে আরেকটা নিয়মে করতে পারো, সেটা হলো যে আমরা উভয় পক্ষে -5 যোগ করব, অথবা উভয় পক্ষে +5 বিয়োগ করব। ঠিক আছে, তাহলে তোমরা দুইভাবেই করতে পারো। তোমরা পক্ষান্তর, যেহেতু তোমরা ছোট ক্লাস, সো তোমরা হলো একটা কাজ করতে পারো যে উভয় পক্ষে আমরা 5 বিয়োগ করে পাই, এটাও করতে পারো। আবার উভয় পক্ষে আমরা তোমার হলো পক্ষান্তরকরণ করতে পারো, এক পক্ষটা এই যে 5টা এই পাশে পাঠিয়ে দিব। তাহলে দেখো 3z = 6 - 5 করলাম। ধরো আমি এখানে সাইড নোট লিখব যে পক্ষান্তরকরণ করে পাই। আমি দুইটা ভাবেই করে দিচ্ছি, পক্ষান্তরকরণ করে পাই। আমার সাথে সাথে তোমরা একটু তুলবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো আসলে কি দাঁড়ায়, এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে 3z = কত দাঁড়াচ্ছে, 6 থেকে 5 যদি চলে যায় কত পাবো, 1 পাবো। এই যে 1 লিখলাম। এখানে দেখো 3টা কি অবস্থায় আছে, z এর সাথে 3টা কি অবস্থায় আছে, z এর সাথে 3টা হলো গুণ অবস্থায় আছে। তাহলে ওই পাশে যদি চলে যায়, মানে সমান সমানের এই পাশে যদি চলে যায়, তাহলে গুণটা কি হবে, গুণটা ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো z = 1/3। তাহলে আমরা z এর ভ্যালু কত পাচ্ছি, 1/3। তাহলে সমীকরণটার উত্তর হিসেবে লিখতে পারি, সমীকরণটির মূল আমরা কত পাচ্ছি, 1/3। এটা হলো আমার অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুবই একটা ইজি ম্যাথ, যে এইখানে এই 5টাকে আমরা পক্ষান্তরকরণ করে আমরা এই পাশে নিয়ে আসছি, এই জন্য 5টা বিয়োগ হয়ে গেছে, এটাকে পক্ষান্তরকরণ করা বলা হয়। তারপরে 6 থেকে 5 বাদ দিলে 1 থাকে। এখানে 3টা z এর সাথে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, এই জন্য 1/3 হলো, z এর আমরা মূল পেয়ে গেলাম। ঠিক আছে, তোমরা চাইলে আরেকটা উপায় করতে পারো, সেটা এরকম, যেহেতু তোমরা ছোট ক্লাস, 3z + 5 = 6 ছিল, তোমরা এটা করতে পারো 3z + 5 - 5 = 6 - 5। তার মানে আমরা এখানে সাইড নোট কি দিব, সাইড নোট দিব যে উভয় পক্ষে 5 বিয়োগ করে পাই। ঠিক আছে, দুইভাবে করা যায়, উভয় পক্ষে 5 বিয়োগ করে পাই, 5 কি করে পাই, বিয়োগ করে পাই। ঠিক আছে, দুইভাবেই তোমরা করতে পারো। তাহলে দেখো এখানে +5 - 5 কি হয়ে গেল, কাটা চলে গেল, তাই তো? তাহলে দেখো কি পাবো এখন, 3z = 6 থেকে 5 বাদ দিলে কত পাবো, 1 পাবো। বা z এখানে 3টা z এর সাথে কি অবস্থায় আছে, স্যার গুণ অবস্থায় আছে। ঠিক আছে, সো আমরা এখানে এই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে 1/3। তাহলে z এর মূল কত পেলাম আমরা, 1/3। এটাই হলো আমার আলটিমেটলি অ্যান্সার। তোমরা চাইলে যে কোনোভাবেই করতে পারো। a - b - b। আচ্ছা ঠিক আছে, বুঝাই দিব, একটু বুঝাই দেন তো, আর করে দেন তো স্যার বোর্ডে। আচ্ছা ঠিক আছে, আরফান সর্দার, আই উইল ডু দিস ডেফিনেটলি। আমরা একটু সলভ করে ফেলি, ঠিক আছে? তারপর তোমাদের যা যা সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা সমাধান করে দেবো, কোনো সমস্যা নেই। কোশ্চেনটা একটু ভালো করে লিখো, a - b। ঠিক আছে, কোশ্চেনটা একটু ভালো করে লিখো। আচ্ছা, তার মানে আমাদের ক নম্বর শেষ, সমীকরণের আমরা মূল পেয়ে গেছি। আচ্ছা, এবার খ নম্বরে দেখো, খ নম্বরে কি বলছে, এক্স এর মানের জন্য সমীকরণটি সত্য হবে। এক্স এর কোন মানের জন্য সমীকরণটা সত্য হবে? আচ্ছা, সমীকরণটা সত্য বলতে কি বোঝাচ্ছে, যে বাম পক্ষে এক্স এর যে ভ্যালুটা আসবে, ডান পক্ষেও যেন সেম আসে, এক্স এর একটা ভ্যালু আসবে তো, তাই না? আমরা এই এক্স এর ভ্যালুটা বাম পক্ষ এবং ডান পক্ষে বসায়, যদি একই রকম মান আসে, এটাকে শুদ্ধি পরীক্ষা করা বলা হয়। একই রকম মান আসলে তখন বলতে পারবো এই মানটাই আসলে এক্স এর জন্য কি অ্যাপ্রোপ্রিয়েট বা সত্য। আচ্ছা, আমরা এবার রাশিটা লিখে রাখতে পারি। এখানে কি আছে দেখো, যে প্রদত্ত রাশি, আমার সাথে সাথে তুলো, প্রদত্ত রাশি কি বলছে, 7x + 3x
মাইনাস 8x প্লাস 10 সমান সমান 2 ইন্টু 5x প্লাস 15। এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করব। ওকে, আচ্ছা দেখো এখানে কি কি আছে। এখানে আছে দেখো 7x আর 3x যোগ অবস্থায় আছে, এখানে 8xটা মাইনাস অবস্থায় আছে। সো 7x 8x আমরা যোগ করে দেই, তাহলে 7x আর 3x যোগ করে দেই, তাহলে হলো 10x। আর এখানে 8xটা মাইনাস অবস্থায় আছে, সো মাইনাস 8x প্লাস 10 আছে। ওকে, সমস্যা নাই। এই পক্ষে যে 2 দেখতেছো, এই 2 কিন্তু এই যে পুরো রাশিটার সাথে কিন্তু গুণ অবস্থায় আছে। তার মানে 2 5-এর সাথেও গুণ অবস্থায় আছে, 5x এর সাথেও, 15-র সাথেও গুণ অবস্থায় আছে। সো গুণ করে দেই, তাহলে 5 দুগুণে 10x প্লাস 15 দুগুণ 30। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এরপরে কি পাচ্ছি দেখো, যে 10x থেকে 8x যদি বাদ দেই, 10x থেকে 8x যদি বাদ দেই, তাহলে কত x হয় স্যার? 2x হয়। প্লাস এখানে 10 ছিল, 10 রাখলাম, ইজ ইকুয়াল টু তোমার হলো এখানেও 10x প্লাস 30। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হলো পক্ষান্তরকরণ করব। আমরা হলো কার মান বের করব? x এর ভ্যালু বের করব। তো আমি এখানে 2xটা রেখে দিলাম, এই 10টাকে এই পাশে পাঠাবো, আর এই যে 10x আছে 10xটাকে এই পাশে পাঠাবো। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে দাঁড়াচ্ছে 2x এখানে ছিল, 10xটাকে এই পাশে নিয়ে আসতেছি, 10x এর আগে প্লাস ছিল, মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 10x, আর প্লাস 10টা ওই পাশে যদি চলে যায় সমান সমানের, তাহলে ওরা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সমান সমান পাশে 30 ছিল, মাইনাস 10। আচ্ছা, এখন আমরা একটু যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে পাবো দেখো 2x থেকে 10x যদি বাদ দেওয়া যায়, তাহলে আমরা পাবো হলো মাইনাস 8x, মাইনাস 8x। আর 30 থেকে যদি 10 বাদ দেওয়া যায়, তাহলে পাবো হলো তোমার কত? 20। ঠিক আছে, জি স্যার এই পর্যন্ত পাইছি। শুধু এই চ্যাপ্টারটাই করাবেন? না না, আমরা আজকে 3টা চ্যাপ্টার করাবো। একটা হলো অনুপাত, শতকরা, বীজগাণিতিক রাশি, আর একটা হলো সরল সমীকরণ। ওকে, আচ্ছা এবার দেখো কত পাইলাম? মাইনাস 8x ইজ ইকুয়াল টু 20 পাইলাম, মাইনাস 8x ইজ ইকুয়াল টু 20 পাইলাম। ওকে, এখানে 8টা কি অবস্থায় আছে? স্যার 8টা এখানে গুণ অবস্থায় আছে, তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে দেখো মাইনাস এক্স সমান সমান 20 ভাগ 8। ঠিক আছে, এখন এটাকে কাটাকাটি করা যায় কিনা দেখো, 4 দিয়ে কাটাকাটি করা যায়। ওকে, 4 দিয়ে যদি কাটাকাটি করা যায়, তাহলে আমরা কি পাচ্ছি? 4 দুগুণে 8, 4 5 20। ওকে, তাহলে মাইনাস এক্সের ভ্যালু পাচ্ছি হলো তোমার 5/2। কত? 5/2। এখন ঘটনা হলো আমার তো মাইনাস এক্সের ভ্যালু বের করতে বলে নাই, আমাকে শুধু এক্সের ভ্যালু বের করতে বলছে। সো এখানে মাইনাসটা একটা বড় সমস্যা। এই মাইনাসটাকে যদি আমি হলো বাদ দিতে চাই, তাহলে আমার বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে হবে। তাহলে -1 দ্বারা যদি গুণ করি, তাহলে মাইনাস এক্স ছিল গুণন -1 সমান সমান হলো এখানে 5/2 ছিল, গুণ করলাম হলো -1। ঠিক আছে, তুমি অবশ্যই এখানে সাইড নোট দিবা যে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে পাই, 1 দ্বারা গুণ করে পাই, এটা তুমি লিখবা সাইড নোট। ওকে, তাহলে দেখো আমি একটা আরেকটা নতুন স্লাইড খুলি। এতটুকু তো বুঝছো যে ফার্স্টে আমরা হলো জাস্ট উদ্দীপকে যে রাশিটা দেওয়া ছিল এটা করলাম, এরপরে জাস্ট যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করার পর এখানে 10x আসলো, এখানে তোমার 8x আসলো। ঠিক আছে, প্লাস 10, এখানে আমরা গুণ করে পাইলাম 10x প্লাস 30। এরপরে পক্ষান্তরকরণ করে আমরা এই পর্যন্ত x এর ভ্যালু পাইলাম হলো তোমার -5/2, মানে হলো মাইনাস এক্স এর ভ্যালু পাইলাম হলো 5/2। এখন আমাকে তো মাইনাস এক্স এর ভ্যালু বের করতে বলে নাই, শুধুমাত্র এক্স এর ভ্যালু বের করতে বলছে। ওকে, সো দেখো এখানে কি ছিল? ছিল হলো -x গুণন -1 সমান সমান 5/2 গুণন -1। তাহলে আমি এখানে দেখো মাইনাস আর মাইনাস গুণ করলে কত পাই আমরা? প্লাস পাই। এক্স আর 1 গুণ করলে কত পাবো আমরা?
এক্স পাবো সমান সমান, তাহলে হলো এখানে কোনো কিছু চিহ্ন নাই মানে হলো প্লাস আছে, প্লাস আর এই মাইনাস গুণ করলে কত পাবো আমরা, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 5/2। তাহলে এক্স এর ভ্যালু কত পাইলাম, এক্স এর ভ্যালু পাইলাম হলো তোমার হলো -2, ঠিক আছে, এক্স এর ভ্যালু পাইলাম হলো -2, এটা হলো এক্স এর ভ্যালু। এখন আসলে এক্স এর মানের জন্য সত্য কিনা এটা একটু বসায়ে দেখি, যে আমরা বাম পক্ষে -5/2 বসাবো, তারপর ডান পক্ষেও -5/2 বসাবো, দেখবো যে আসলে মানটা একই রকম আসতেছে কিনা। ওকে চলো, আমাদের এখানে সমীকরণটা লাস্টের দিকে কত পাইছিলাম, যে 2x - 10x, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই সমীকরণটাই বসাবো 7x + 30x 3x - 8x + 10। ওকে চলো, আমরা এখন লিখতে পারি বাম পক্ষ, ঠিক আছে। তোমরা সাইডে এখানে লিখতে পারো শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি পরীক্ষা। বাম পক্ষ কত ছিল, 7x + 3x - 8x + 10। আচ্ছা, এখানে x এর ভ্যালু কত বসাবো, আচ্ছা যোগ বিয়োগ করে ফেলতে পারো, যে তোমার হলো 10x - 8x + 10 কত হয়, 2x + 10। এখানে x এর জায়গায় কত বসাবো, -5/2 + 10। আচ্ছা, ক্যালকুলেট করলে কত পাচ্ছি আমরা, দেখো এখানে যে 2 আছে, এই 2 আর এই নিচের 2 এটাকে কাটাকাটি করা যায়, কারণ হলো দেখো আমি এখানে একটু দেখাই রাফ করে, এখানে আছে কি অবস্থায়, 2 গুণন -5/2 আকারে আছে। এখানে 2-র নিচে কোনো কিছু নাই মানে কিন্তু, ঠিক আছে, 1 আছে। সো আমরা জানি যে হর আর লবে কাটাকাটি করা যায়, লব আর হরে কাটাকাটি করা যায়। সো এর নিচে কোনো কিছু নাই মানে 1 আছে। সো আমি এই যে উপরের 2 আর এই যে হরের 2 দুটা কেটে দিতে পারি, থাকবে হলো তোমার -5 + 10। আচ্ছা, 10 থেকে -5 যদি আমরা করি তাহলে কত রেজাল্ট পাবো আমরা, 5 পাবো, রাইট। এটা হলো আমার হলো বাম পক্ষে রেজাল্ট আসতেছে, বাম পক্ষে এটা রেজাল্ট আসতেছে। আচ্ছা ঠিক আছে স্যার, এবার আমরা ডান পক্ষে কি করে দেখি, শুদ্ধি পরীক্ষা। আমাদের ডান পক্ষ কি ছিল, আমাদের ডান পক্ষ ছিল 2 × 5x + 15, রাইট। এটাই তো ছিল আমাদের সমীকরণে, 2 × 5x + 15। এখন আমরা মান বসায় দেখব, তার আগে আমরা এটা গুণ করে ফেলতে পারি। গুণ করলে পাবো হলো তোমার 10x, ঠিক আছে, +15, 10x + 15। এর থেকে আর বেশি কিছু করা যাচ্ছে না। এখন আমরা জাস্ট হলো x এর ভ্যালুটা বসাবো। x এর ভ্যালু কত ছিল, x এর ভ্যালু ছিল -5/2 + 15। ওকে, আগের মতো দেখো, তুমি একটু জিনিস চিন্তা করে দেখো, যে আমি যদি এটা মুছে দেই, যে এখানে আসলে এই যে 10 গুণন -5/2 কি অবস্থায় আছে, কিভাবে এটা করব। তুমি রাফ করো, 10 গুণন -5/2, 10 এর নিচে কোনো কিছু নাই মানে 1 আছে, 10 এর নিচে কোনো কিছু নাই মানে 1 আছে। তাহলে দেখো উপর নিচে আমি কাটাকাটি করতে পারি, উপর নিচে যদি কাটাকাটি করি 5 × 2 = 10, ঠিক আছে। তাহলে 5 × 5 = কত পাচ্ছি আমরা, হলো 25 - 25, আর হলো প্লাস আছে 15, কত পাচ্ছি বলো তো, -10 পাচ্ছি। তাহলে দেখো এখানে পাইলাম হলো 5, এখানে পাইলাম হলো -10। তাহলে কি আমাদের x এর ভ্যালুটা ওই সমীকরণের জন্য আসলে কি সত্য? ডেফিনেটলি সত্য না, কারণ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হয়নি, মান আমাদের মিলে নাই। বাম পক্ষ সমান সমান নয় ডান পক্ষ, ঠিক আছে, ক্লিয়ার এতটুকু। দেখো আমরা বাম পক্ষে মান বসাইছি ক্যালকুলেট করে, পাইছি হলো তোমার 5, আর ডান পক্ষেও মান বসাইছি ক্যালকুলেট করে, পাইছি হলো তোমার কত, -10। এখন বাম পক্ষে মান ছিল 5, ডান পক্ষে মান পাইলাম হলো -10। তাহলে কি আমাদের মিলল? মিলে তো নাই। সো বাম পক্ষ ইজ নট ডান পক্ষ, যেহেতু আমরা বলে ফেলছি। সো আমাদের উত্তর এইভাবে লিখতে হবে যে x এর মানের জন্য, এইভাবে না লিখে আর একটু সুন্দর মানটা বসাতে পারো, x = -5/2 এই মানের জন্য, এই মানের জন্য সমীকরণটি আমাদের কি বের করতে বলছিল, সত্য কিনা। দেখো x এর কোন মানের জন্য সমীকরণটি সত্য হবে, সত্য নয়, সমীকরণটি সত্য নয়, ঠিক আছে।
ক্লিয়ার কনসেপ্ট? আশা করা যায় কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার। ঠিক আছে, যেহেতু আমাদের বামপক্ষ এবং ডান পক্ষ দুটার মধ্যে মানের কোনো রকম মিল পাওয়া গেল না, সো বামপক্ষ ইজ নট ডান পক্ষ, এবং আমরা উত্তরটা লিখবো এইভাবে যে x সমান -5/2 এই মানের জন্য সমীকরণটা সত্য নয়। ঠিক আছে, আচ্ছা এবার আমরা গ নম্বরে আসি। গ নম্বরে কি বলছে যে মাতার বয়স যদি y বছর হলে 5 বছর পূর্বে পিতার বয়স নির্ণয় করো। 5 বছর আগে পিতার বয়স কত ছিল এটা বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, আমাদের শর্ত কি বলছিল যে পিতা ও মাতার বয়সের সমষ্টি হলো 128 বছর। পিতার বয়স হবে মাতার বয়সের দ্বিগুণ অপেক্ষা 10 কম। মাতার বয়স যত তার দ্বিগুণ অপেক্ষা 10 কম। ঠিক আছে, এরপরে বলছে যে মাতার বয়স আমি ওয়াই বছর ধরবো। ওয়াই বছর যদি ধরি তাহলে আমাকে 5 বছর পূর্বে আসলে পিতার বয়স কত ছিল এটা বের করতে হবে। তো চলো আমরা লিখতে পারি যে ধরি, ঠিক আছে, এখানে ধরি দিয়ে বলেই দিছে মাতার বয়স সমান সমান ওয়াই বছর, এটা আমাকে বলে দিছে। ঠিক আছে, তাহলে শর্তানুসারে পিতার বয়সটা আমি কিভাবে বের করব? দেখো শর্তানুসারে কি পাচ্ছি? পিতার বয়স পাবো হলো, দেখো যে মাতার বয়সের দ্বিগুণ। তো মাতার বয়সের দ্বিগুণ কত হবে? মাতার বয়স ওয়াই, মাতার বয়সের দ্বিগুণ হবে 2y। আচ্ছা 2y লিখলাম। ঠিক আছে, দ্বিগুণ অপেক্ষা 10 কম, তাহলে 10 কত কম হবে? এই তো, ঠিক আছে 10 হবে কম। এটা হলো আমার পিতার বয়স। আরে 10। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা দুটা জিনিস পাইলাম, মাতার বয়স পাইলাম হলো ওয়াই বছর, ঠিক আছে, এবং পিতার বয়স পেলাম হলো এটা এত বছর। তাহলে আমরা দুইজনেরই বয়স পেয়ে গেছি এখন, যে মাতার বয়স ওয়াই বছর, পিতার বয়স 2y - 10 বছর, এবং দুইজনের বয়সের সমষ্টি কিন্তু দেওয়া আছে 128 বছর। সো এইখান থেকে আমি যদি কোনোভাবে ওয়াই এর ভ্যালুটা বের করতে পারি তাহলে আমি পিতার বয়সও বের করতে পারবো, বর্তমান বয়স। আর বর্তমান বয়স বের করতে পারলেই আমাকে বলছে তাহলে 5 বছর আগে তার কত বয়স ছিল পিতার, এটা আমরা বের করতে পারবো। সো এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে দেখো পিতার বয়স কত? পিতার বয়স পেলাম 2y - 10, এটা ছিল পিতার বয়স, এবং মাতার বয়স কত ছিল? +y। এই তো, এবং দুইজনের সমষ্টি কত পাইছি আমরা? দুইজনের সমষ্টি ছিল হলো তোমার 128 বছর। তো এখান থেকে ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারবো। দেখো 2y থেকে আরেকটা y যদি যোগ করি তাহলে পাচ্ছি আমরা হলো 3y। তাহলে বা 3y, এখানে -10 আছে, তোমরা ওই যে পক্ষান্তরকরণ করে করতে পারো, আবার উভয় পক্ষে 10 যোগ করেও করতে পারো। তাহলে এই পক্ষের 10টা বাদ হয়ে যাবে, এইখানে 10 জাস্ট তোমার হলো যুক্ত হবে। দুইটাই করতে পারো অ্যাজ ইউ উইশ, যেটা তোমার সবচেয়ে, ঠিক আছে। ডান পক্ষে গুণ করেন নাই স্যার, কই গিয়ে দিবেন? আচ্ছা সমস্যা নেই। দেখো 3y সমান সমান, আমি এই যে -10টা আছে এই -10টাকে আমি হলো এই পাশে পাঠাবো। তাহলে -10টা পক্ষান্তরকরণ করলে সমান সমান ওই পাশে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে সমান সমান 128 ছিল আগে থেকে, -10টা এই পাশে আসার কারণে হয়ে গেল +10। ঠিক আছে, বা 3y সমান সমান 128 যোগ 10 করলে কত হয়? 138। 138। ওকে, এখানে 3টা কি অবস্থায় আছে? স্যার এখানে 3টা গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কত হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 138 ভাগ 3। এটা দিয়ে তুমি এখন কাটাকাটি করতে পারো কিনা একটু চেক করো। দেখো কাটাকাটি যায় কিনা। 3কে 138-এ কাটাকাটি যায়। দেখো 3 4 এ 12 আর 18 থাকে 3 6 18। দেখো 3 4 এ 12 আর 18 থাকে 3 6 18। তাহলে ওয়াই এর ভ্যালু কত পেলাম? ওয়াই সমান সমান পাইলাম হলো 46। 46 মিনস হোয়াট? মানে হলো কার মান পাইলাম? 46 মানে পাইলাম হলো মাতার বয়স পাইলাম। তাহলে এখন আমরা সাইডে এটা লিখতে পারি না যে অতএব মাতার বয়স কত পাইলাম? 46 বছর। ঠিক আছে, আচ্ছা যখন আমরা ওয়াই এর ভ্যালুটা পেয়ে গেছি, ওয়াই এর ভ্যালু যখন আমরা পেয়ে গেছি
তখন কিন্তু আলটিমেটলি আমরা পিতার বয়সটা আমরা বের করতে পারবো। তাহলে পিতার বয়স যদি এখানে বের করতে চাই তাহলে দেখো, তাহলে পিতার বয়স আমাদের কি ছিল বলতো? পিতার বয়স ছিল 2y - 10, এটা ছিল না? 2y - 10 বছর, এটা ছিল শর্ত। তাহলে এখানে y এর ভ্যালুটা আমি জাস্ট বসাই দিব। তাহলে y এর ভ্যালু এখানে কত পাচ্ছি বলতো? এখানে y এর ভ্যালু পাচ্ছি হলো তোমার 2 গুণন 46 - 10 বছর। ঠিক আছে, y এর ভ্যালুটা বসালাম। তাহলে 46 গুণন 2 কত হয়? 6 দুগুণে 12, হাতে 1, 4 দুগুণা 46 দুগুণা 92। ঠিক আছে, 6 দুগুণা 12, হাতে 1, 4 দুগুণা 8 এর 9, -10 এত বছর। 92 থেকে 10 বাদ দিলে কত বছর হয়? 92 থেকে 10 বাদ দিলে হয় 82 বছর। তার মানে পিতার বর্তমান বয়স পাইলাম হলো 82 বছর। দেখো, মাতার বর্তমান বয়স পাইলাম হলো তোমার 46 বছর। আরে 46 বছর, ঠিক আছে। আর পিতার বর্তমান বয়স পেলাম হলো তোমার 82 বছর। ক্লিয়ার? তো আমাকে কি করতে বলছিল যে 5 বছর পূর্বে পিতার বয়স কত ছিল। তো দেখো, সবাই করো দেখি। অতএব 5 বছর পূর্বে পিতার বয়স ছিল, কি করব আমরা? বর্তমান বয়স যত ছিল বা যত আছে তার থেকে 5 বাদ দিব। তাহলে বর্তমান বয়স কত? 82। তাহলে 82 বিয়োগ 5 এত বছর। 82 থেকে 5 বাদ দিলে কত হয়? 77 বছর। এটাই হলো আমার উত্তর। ক্লিয়ার? কোনো কারণে তুমি যদি y এর ভ্যালুটা বের করতে পারো, y মানে হলো মাতার বয়স, তাহলে মাতার বয়সটা বের করতে পারলে আমরা পিতার বর্তমান বয়সটা বের করতে পারছি। এবং আমাদেরকে কোশ্চিনে বের করতে বলছে যে 5 বছর পূর্বে আসলে পিতার বয়স কত ছিল। 5 বাদ দিয়ে দিছি, তাহলে পাইলাম হলো 77 বছর। ঠিক আছে, শেষ। তাহলে হলো আমাদের, আই থিঙ্ক এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়নি। কে জানি বলছিল গুণ করেন না, গুণ তো করছি। ওহো, 30 তো গুণ করি নাই। হ্যাঁ, রাইট। 15 দুগুণা 30, 30, 30, 30 থেকে 25 বাদ দিলে হয় 5। এই মিলছে তো, সমান সমান 5। তাহলে অতএব এই বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে মানের জন্য সত্য। শেষ। এটা হলো জাস্ট হলো একটু ক্যালকুলেশনে ভুল হয়েছে, এটা কোনো বিষয় না, এটা দায়িত্ব তোমার করা। তাহলে হলো জাস্ট ম্যাথটা এইভাবেই করবা। ঠিক আছে, যাতে আমার মতো আবার হলো তাড়াহুড়া করতে গিয়ে এইভাবে হলো গুণটা করতে ভুলে যায় না। 2টা কিন্তু 5-এর সাথে গুণ আছে, 2টা কিন্তু 15-এর সাথে গুণ আছে। ঠিক আছে, তাহলে 30 থেকে 25 বাদ দিলে 5, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। সো এই যে x এর যে ভ্যালু পাইছিলাম -5/2, এটার জন্য আসলে সমীকরণটা আসলে সত্য। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা কোনো বিষয় না। এরপরে দেখো আমরা আরেকটা ম্যাথ করি এই পরিমাপ চ্যাপ্টারেরই। কি বলছে? বাগানটির পরিসীমা x এর মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে এবং এখানে বলে দিছে যে এটা একটা আয়তাকার বাগান। তো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, তো আমরা ফার্স্টে লিখতে পারি যে এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে? দেখো, x + 2 মিটার, এটা দৈর্ঘ্য দেওয়া আছে। প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে তোমার হলো শুধু x মিটার। তো পরিসীমা বলছে x এর মাধ্যমে প্রকাশ করতে। তো আমরা এখন কি লিখতে পারি? যে আমরা সবাই আসলে কি জানি? আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা বের করতে বলছে। আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সূত্র আমরা কি জানি? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবং এখানে অবশ্যই এককটা লিখবা, শুধু একক থাকবে। ক্ষেত্রফলে যেমন বর্গ একক, পরিসীমাতে শুধু একক। এখন আমি জাস্ট মান বসাবো। দেখো, 2 গুণন দৈর্ঘ্য হিসাবে কত পাইছিলাম আমরা? দৈর্ঘ্য হিসাবে পাইছি আমরা হলো কত? x + 2 না?
আর প্রস্থ হিসেবে কাকে পাইছি? প্রস্থ হিসেবে পাইছি শুধু এক্সকে, এবং একক হিসেবে কি ছিল? মিটার ছিল। তাহলে দেখো এখানে তুমি যদি কাউন্ট করো তাহলে দুইটা এক্স আছে, তাহলে 2 গুণন 2x + 2 এত মিটার। ওকে, এই টুটা কিন্তু আগের মতো দুইজনের সাথে গুণ আছে, সো 2 দুগুণে 4x + 2 দুগুণে 4, এটাই হলো আমার উত্তর, এত মিটার। এটাই হলো আমার পরিসীমা, এক্স এর মাধ্যমে প্রকাশ করলাম। ঠিক আছে, এটাই হলো আমার উত্তর। ক্লিয়ার? তাহলে আমাদের পরিসীমার সূত্রটা জানা লাগবে। পরিসীমার সূত্র হলো 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে, এটা একটু মাথায় রাখবা যেন ভুল না হয়, পরীক্ষার খাতায় একক যেন ভুল না হয়। ঠিক আছে, এই সূত্রটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে দেখো খ নম্বরে কি বলছে। খ নম্বরে বলছে যে বাগানটির পরিসীমা 36 মিটার হলে দৈর্ঘ্য বের করো। দেখো পরিসীমা কিছুক্ষণ আগে আমরা ক হতে প্রাপ্ত পাইলাম কি, যে 4x + 4, তার মানে এটা পরিসীমা, এবং পরিসীমার এখানে মান দেয়া আছে, পরিসীমার মান দেয়া আছে তোমার হলো 36। এখান থেকে দৈর্ঘ্যের মানটা বের করতে বলছে। দৈর্ঘ্য আমরা কাকে ধরছিলাম? x + 2। তার মানে আমি কোনোভাবে x এর ভ্যালুটা বের করতে পারলে আমি x + 2 এর ভ্যালু বের করতে পারবো। সো এখানে ফার্স্টে তোমরা লিখবা যে ক হতে প্রাপ্ত, ক হতে কি পাইছো? ক হতে প্রাপ্ত হলো বাগানের, আয়তাকার বাগানের পরিসীমা। পরিসীমা এখানে চাইলে লিখতে পারো আয়তাকার। ঠিক আছে, আয়তাকার বাগানের পরিসীমা। পরিসীমা কত পাইছিলাম বলো তো? পরিসীমা পাইছি হলো 4x + 4 মিটার, এটা পাইছি, 4x + 4 মিটার পাইছি। আচ্ছা, পরিসীমার মান কত দেয়া আছে প্রশ্ন মতে? 36 মিটার। তাহলে এখন আমরা লিখতে পারি না যে প্রশ্ন মতে 4x + 4 = 36, এবং এটা এখন আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো আগের মতো পক্ষান্তরকরণ করতে পারি না, এই যে +4টাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে? -4 হয়ে যাবে। +4টাকে যদি ওই পাশে নিয়ে যাই, পক্ষান্তরকরণ করি, তাহলে কত হবে? -4 হবে। তাহলে 4x = 36 বিয়োগ 4, 36 থেকে 4 বাদ দিলে কত হয়? 4x = 36 থেকে 4 বাদ দিলে হয় 32। এখানে 4টা কি অবস্থায় আছে? এখানে 4টা তোমার গুণ অবস্থায় আছে। তাহলে ওই পাশে গেলে কি হবে? ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 32/4। আমাকে সবাই কমেন্ট করে জানাও তো যে এটার আসলে দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, এটা এখন কাটাকাটি করা যায়, 4 একে 4, 4 8 32। তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি আমরা? x এর ভ্যালু পাচ্ছি হলো তোমার হলো 8। তাহলে অতএব x = 8, অর্থাৎ বলতে পারি না x কাকে পাইছিলাম? প্রস্থ = 8 মিটার, রাইট? এবং দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য সত্য কত ছিল? x + 2 মিটার, এটা ছিল। তাহলে x এর ভ্যালু কত পাইছি আমরা? 8 মিটার পাইছি। তাহলে এখন 8 বসায় দাও, 8 + 2 মিটার = কত হবে? 10 মিটার। এটাই হলো আমার অ্যান্সার। কত ইজি। তার মানে ক নম্বরে তোমার আলাদাভাবে মনে রাখতে হচ্ছে যে পরিসীমার আসলে সূত্রটা কি। পরিসীমা, তারপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের পরিসীমা, এগুলো যদি মনে রাখতে পারো তাহলে সমস্যা। বড় ক্ষেত্রের ক্ষেত্রফল, বড় ক্ষেত্রের পরিসীমা, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তো 10 মিটার পাইলাম। ওকে, এবার গতে আসো। গতে বলছে যে বাগানটি পরিষ্কার করতে প্রতি বর্গমিটারে 5 টাকা খরচ হয়। দেখো এখানে বর্গমিটার বলে ফেলছে, তার মানে কি? তার মানে হলো এই আয়তাকার যে বাগানটা আছে সেই বাগানের কিন্তু আমাকে ক্ষেত্রফল এখন বের করতে হবে। যত ক্ষেত্রফল পাবো তার 1 বর্গমিটারে 5 টাকা যদি খরচ হয়, তাহলে ক্ষেত্রফলে যত বর্গমিটার পাবো সেই বর্গমিটারে আসলে টোটাল কত টাকা খরচ হবে এটা বের করতে পারবো। আচ্ছা, তো এখন আমরা লিখতে পারি যে খ হতে প্রাপ্ত, দেখো খতে কিন্তু আমরা প্রস্থের মানও পাইছি, দৈর্ঘ্যের মানও পাইছি, দুইটাই তো আমি বের করে দেখাইছিলাম। সো জাস্ট এখানে ওটা লিখে ক্ষেত্রফলের সূত্র বসাবো। তো খ হতে প্রাপ্ত আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত? আমরা দৈর্ঘ্য পেয়েছি হলো তোমার 10 মিটার। ঠিক আছে,
আর আয়তাকার বাগানের প্রস্থ কতটুকু পাইছি? প্রস্থ পাইছি হলো তোমার 8 মিটার। ওকে, তাহলে আয়তাকার যেহেতু বাগান, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। সো আমরা এখন লিখতে পারি যে আমরা জানি আয়তাকার বাগানের ক্ষেত্রফল। আয়তাকার বাগানের ক্ষেত্রফল। আচ্ছা আচ্ছা, ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? দৈর্ঘ্য গুণন প্রস্থ, এবং একক অবশ্যই বর্গ একক। এখানে তুমি লিখবা বর্গ একক। একক অবশ্যই বর্গ একক। তাহলে এখন মান বসাই। তো মান যদি আমরা বসাই, এখানে মান কত কত বসানো যায়? দৈর্ঘ্য পাইছিলাম আমরা হলো 10 গুণন প্রস্থ কত পাইছি আমরা হলো 8। তাহলে কত পাচ্ছি বলো তো? এবং এককটা কি ছিল? মিটার ছিল। তাহলে এখানে একক হবে হলো বর্গ মিটার। কত একক পাবো? বর্গ মিটার। তো 8 10 কত? 8 10 হলো 80 বর্গ মিটার। ঠিক আছে, আশা করা যায় এতটুকু বুঝছো। তো আমরা যখন 80 বর্গ মিটার পাই গেলাম, মানে ক্ষেত্রফল যখন পেয়ে গেলাম, তখন আসলে আলটিমেটলি 1 বর্গ মিটার যদি 5 টাকা খরচ হয় পরিষ্কার করতে, তাহলে 80 বর্গ মিটারে আসলে কত টাকা খরচ হবে এটা আমরা বের করতে পারবো। ওকে, কি লিখছো? ওকে, ভেরি গুড। তো আমি একটু নেক্সট স্লাইডে যাই। দেখো যে এখন দিয়ে করি যে 1 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় কত টাকা? 5 টাকা। আমরা কত বর্গ মিটার পাইলাম? 80 বর্গ মিটার পাইলাম। তাহলে অতএব 80 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় কত? ডেফিনেটলি একটু বেশি হবে, 5 গুণন 80 এত টাকা। তাহলে হলো 400 টাকা। ঠিক আছে, উত্তর পেয়ে গেছি। এটা হলো আমাদের উত্তর। যারা 40 লিখছো তাদেরটা ভুল, এখানে হবে 400 টাকা। ওকে ওকে, ফাতেমা খাতুন লিখছো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ফাতেমা, সোহানা, যদিও তোমার নাম সোহানা, আমি তোমাকে চিনতে পেরেছি। আবার স্লাইডটা তুলবো। আচ্ছা ঠিক আছে, দেখাবো আগের স্লাইডটা, সমস্যা নাই। আগে একটু এই গটা শেষ করে ফেলি, তারপরে তোমাদেরকে আমি আবার আগের স্লাইডটা দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। সো আমরা বুঝতে পেরেছি যে আমরা ক্ষেত্রফল, দেখো আমরা ক নম্বরে আমরা পরিসীমা বের করে ফেলছি। ক নম্বরে আমরা কীভাবে বের করছি? যে দৈর্ঘ্য দেওয়া ছিল, প্রস্থ দেওয়া ছিল, পরিসীমার সূত্র বসাইছি যে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। মান বসাইছি 2 গুণন x প্লাস 2 প্লাস এক্স। এখানে 2x পাইছি, x প্লাস এক্স মানে 2x প্লাস 2 মিটার। 2টা দুইজনের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে 4x প্লাস 4। এটা পাইলাম হলো পরিসীমা। আচ্ছা, খ নম্বরে যেটা বলছে যে পরিসীমার মান তোমাকে দেয়া আছে, পরিসীমার মান 36 দেয়া আছে। ওকে, তার মানে পরিসীমা আমরা কতটুকু পাইছিলাম? 4x প্লাস 4 মিটার, এটা হলো পরিসীমা পাইছিলাম। তো তারপরে শর্তানুসারে বলতে পারি 4x প্লাস 4 ইকুয়াল টু 36। এখান থেকে তুমি সুন্দর করে ক্যালকুলেট করে x এর ভ্যালু পাইলা হলো 8। x কাকে ধরছিলা বা কাকে দেয়া ছিল? প্রস্থ দেয়া ছিল। ঠিক আছে, তাহলে প্রস্থ যদি 8 মিটার হয়, তাহলে দৈর্ঘ্য হবে x প্লাস 2 মানে কত? 10 মিটার। পাই গেলা। তাহলে তুমি দৈর্ঘ্য পাইলা, প্রস্থ পাইলা। ওকে, আমার এখানে চাইছিল দৈর্ঘ্য কত? উত্তর লিখো, দৈর্ঘ্য হলো এটা অ্যান্সার, এই যে দৈর্ঘ্য এটা। ঠিক আছে, এরপরে দেখো গ নম্বরে যেটা বলছে যে বাগানটি পরিষ্কার করতে প্রতি বর্গ মিটারে 5 টাকা যদি খরচ হয়, তাহলে আসলে আলটিমেটলি পুরো বাগানটা আমি যদি পরিষ্কার করতে চাই, তাহলে আমার কি পরিমাণ খরচ হবে? তার মানে কি, বর্গমিটার যেহেতু কথাটা উল্লেখ করে দিছে, তোমার মাথায় তখনই খেলাইতে হবে যে আমার ক্ষেত্রফল বের করতে হবে। সো তুমি দৈর্ঘ্য জানো, প্রস্থ জানো, তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল বের করা তোমার জন্য কোনো ব্যাপারই না। তো খতে প্রাপ্ত বাগানের দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 8 মিটার লিখে ফেললা। এরপর আয়তাকার বাগানের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? দৈর্ঘ্য গুণন প্রস্থ। একক অবশ্যই এখানে লিখতে হবে বর্গ একক। ঠিক আছে, আচ্ছা 10 দৈর্ঘ্যের মান 10 মিটার, প্রস্থ 8 মিটার, 8 10 80 বর্গ মিটার। একক ভুল করা যাবে না। ওকে, আচ্ছা
যেহেতু আমরা জানি যে 1 বর্গ মিটারে খরচ হয় পরিষ্কার করতে 5 টাকা, আমরা কত বর্গমিটার পাইলাম? 80 বর্গমিটার পাইলাম। তাহলে 80 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হবে 5 গুণন 80 টাকা, তার মানে হলো 400 টাকা। ওকে, ঠিক আছে, এটা ছিল আমাদের গ নাম্বার। আচ্ছা, রুহুল আমিন মৃধা লিখছো স্যার আই এম সারামণি, চিনতে পেরেছেন? হ্যাঁ সারা, আমি তোমাকেও চিনতে পেরেছি, ভেরি গুড। আচ্ছা, একজন কি লিখছো? স্যার মে সমঝি নেহি। আচ্ছা, আপ ক্যাসে হো? তুমি কি ইন্ডিয়ার মানুষজন নাকি? বুঝতেছি না। আচ্ছা, তোমরা যারা কমেন্ট করতেছো স্পেন 4, আচ্ছা সৌদি আরবিয়া, আচ্ছা ঠিক আছে, তোমরা একটু যারা ইউটিউবে কমেন্ট করতেছো একটু মনোযোগ দিয়ে ম্যাথগুলো করো, আর ফেসবুকে যারা করতেছো তারাও একটু মনোযোগ দিয়ে ম্যাথটা করো। ওকে, আচ্ছা আমরা এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেনে বলছে যে পিতা ও মাতার বর্তমান, এই ম্যাথটা তোমরা করতে পারবা, তোমরা নিজেরাই করো, আমার সাথে সাথে মিলাবা, যে অ্যান্সার মিললো কিনা আমাকে একটু কমেন্টে জানাবা। ওকে, যে পিতা ও মাতার বর্তমান বয়সের সমষ্টি 140 বছর দেওয়া আছে, পিতার বয়স মাতার বয়সের দ্বিগুণ অপেক্ষা 10 কম, আগের মতো। ওকে, কোনো সমস্যা নাই, এবং এখানে তোমার একটা সুন্দর করে সমীকরণ দেয়া আছে। আচ্ছা ঠিক আছে, 2:3 অনুপাতের পূর্ব রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি 5:1 হবে? আচ্ছা, আমরা তো জানি না পূর্ব রাশি, পূর্ব রাশি মানে কি? প্রথম যে অনুপাতটা দেওয়া আছে এটা হলো পূর্ব রাশি, উত্তর রাশি হলো তোমার এই যে 3, তাহলে পূর্ব রাশি কত? 2, আর উত্তর রাশি হলো তোমার 3। এখানে বলছে পূর্ব রাশির সাথে কত যোগ করলে অনুপাতটা 5:1 হবে। ওকে চলো, তো ধরি, খুবই মজার ম্যাথ, ধরি পূর্ব রাশির সাথে ক যোগ করলে তোমার হলো যোগ করলে অনুপাতটি 5:1 হবে। ওকে, তাহলে এখন আমাদের প্রদত্ত রাশিটা কি হবে? তাহলে প্রদত্ত রাশি কত পাবো বলো তো? পূর্ব রাশি কত ছিল? পূর্ব রাশি হলো তোমার 2, আর উত্তর রাশি হলো তোমার 3। তাহলে আমরা এখন প্রদত্ত রাশিটা লিখি, 2 যোগ ক অনুপাত 3 = 5:1। তোমরা চাইলে এখানে কয়ের জায়গায় এক্স লিখতে পারো, কোনো সমস্যা নেই, অ্যাজ এ উইশ, তোমার যেটা মন চায় তুমি সেটা লিখতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে দেখো, আমরা তো জানি যে এই যে অনুপাত, এটা মানে কি? এটা মানে ভাগ অবস্থায় আছে, মানে ভগ্নাংশ। এটাকে আমরা এখন ভগ্নাংশে লিখতে পারি না? তো ভগ্নাংশ যদি লিখি তাহলে কি হবে বলো তো? 2 যোগ ক ডিভাইডেড বাই 3 = 5:1 মানে কি? 5/1, তাই তো? নিচে আমরা অনেক সময় 1 লিখি না। আচ্ছা, এখন আমরা এখানে কি করি বলো তো? আমরা এখানে আড়াআড়ি গুণ করি, তাই না? আড়াআড়ি গুণটা করি না? এইভাবে আড়াআড়ি গুণ করি। যারা আমরা পারি ভেরি গুড, যারা পারি না, স্যার আপনার প্রিন্স নাম রাখছে কে? সীমা আক্তার, আমার বাবা রেখেছিলেন আমার নাম প্রিন্স, ঠিক আছে? এই তো, তাহলে আড়াআড়ি গুণ করে ফেলি। আড়াআড়ি যদি গুণ করে ফেলি তাহলে আমাদের এখানে রেজাল্ট কত হয় দেখো। 2 প্লাস ক, এটার সাথে কত গুণ করব? 1 গুণ করব। তো 1 গুণ করলে তো যার সাথে, মানে পৃথিবীর যে কোনো কিছুর সাথে তুমি যদি 1 গুণ করো তাহলে আলটিমেটলি ওটাই হবে। সো এখানে পাচ্ছি আমরা হলো 2 যোগ ক, ঠিক আছে? আর 3-এর সাথে যদি 5 গুণ করো কত হবে? 3 × 5 = 15। 3 × 5 কত পাবা? 15। ওকে, ঠিক আছে। এখন দেখো আগের মতো পক্ষান্তরকরণ করতে পারো। এখানে যে 2 আছে, 2 এর আগে কোনো কিছু নাই, 2 এর আগে কোনো কিছু নাই, 2 এর আগে কোনো কিছু নাই মানে প্লাস আছে। তো এই 2টাকে তুমি যদি সমান সমান এই পাশে পাঠাও তাহলে আসলে আলটিমেটলি বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি না যে ক = এখানে 15 ছিল, 2টা ওই পাশে চলে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ কত? বিয়োগ হলো 2। ওকে, তাহলে 15 থেকে 2 বাদ দিলে কত হয়? অতএব ক = 13। তাহলে আমরা উত্তর কত পাইলাম? যে 13 যদি আমরা পূর্ব রাশির সাথে যোগ করি তাহলে অনুপাতটা আসলে 5:1 হবে, ঠিক আছে? সো এভাবে লিখতে পারো, অর্থাৎ পূর্ব রাশির সাথে 13 যোগ করলে
অনুপাতটি 5:1 হবে। এই তো ইজি, আশা করা যায় বুঝতে পারছো। আমি আরেকবার বলে দিচ্ছি, তোমাকে কোশ্চেনে বলছে 2:3 এই অনুপাতের পূর্ব রাশির সাথে কত যোগ করলে তোমার হলো অনুপাতটা 5:1 হবে। তা আমি ধরে নিলাম যে পূর্ব রাশির সাথে আমি যদি ক যোগ করি তাহলে অনুপাতটা 5:1 হবে। ওকে স্যার, তাহলে পূর্ব রাশি কত ছিল? 2 প্লাস ক লিখলাম পূর্ব রাশির সাথে ক, এবং অনুপাত 3 ছিল, 3 লিখলাম সমান সমান 5:1 সমান হবে একই রকম। আচ্ছা, এখান থেকে আমি কি করলাম যে অনুপাত মানে কি ভগ্নাংশ, তাহলে 2 প্লাস ক ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 5:1 মানে হলো 5/1। তো 1টা অনেক সময় আমরা লিখি না, তোমাদের বোঝার খাতিরে আমি এখানে লিখছি। তোমরা ছোট ক্লাস যাতে সুন্দর করে আড়াআড়ি গুণ করতে পারো। ওকে, আচ্ছা, এই যে দেখো আমি আড়াআড়ি গুণটা এখানে দেখাই দিছি যে লবের সাথে পরবর্তী ভগ্নাংশের হরের গুণ, এটার হরের সাথে পরবর্তী ভগ্নাংশের লবের গুণ, এটাকে আড়াআড়ি গুণ বলে। তো 1-এর সাথে পৃথিবীর যে কোনো কিছু গুণ করলে আসলে 1ই পাওয়া যায়। তো 2 প্লাস ক এর সাথে 1 গুণ করলে 2 প্লাস কই পাবো, আর 3-এর সাথে 5 গুণ করলে 15 পাবো। এখন এখানে 2টা আগে কোনো চিহ্ন নাই মানে কি আছে? প্লাস চিহ্ন আছে। তো পক্ষান্তরকরণ করে যদি ওই পাশে সমান সমানের পাঠাই দেই তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে 15 বিয়োগ 2, 15 থেকে 2 বাদ দিলে হয় 13। তো ক এর ভ্যালু কত পেলাম? 13। আমরা ফার্স্টে কি লিখছিলাম যে পূর্ব রাশির সাথে ক যোগ করলে, তাহলে পূর্ব রাশির সাথে কত যোগ করলে আমরা হলো অনুপাত 5:1 পাবো? 13 যোগ করলে, ওটাই লিখবা। অর্থাৎ পূর্ব রাশির সাথে 13 যোগ করলে আমরা অনুপাতটা 5:1 পাবো। ঠিক আছে, আই থিঙ্ক বুঝছো। মাদার এজ ইজ 90 কি লিখছো রেদওয়ান? এনিওয়ে, আচ্ছা, এই গণিতের মায়া কি লিখতেছো তুমি? কি আমার ফ্রেন্ড হবে? আচ্ছা ঠিক আছে। আর রুহুল আমিন মৃদা লিখছো তুমি মেয়ে, তাই না? আচ্ছা, সালিনা শেলি নুহা, আচ্ছা কি কি কমেন্ট করছো তোমরা? এই পর্যন্ত তোমাদের আই থিঙ্ক বুঝতে কোনো অসুবিধা হয়নি, তাই না? আচ্ছা সরি, একটু উঠান দেখি স্যার। আমি সারামণি, ওকে ওকে, ভেরি গুড, অনেকে কমেন্ট করছো। আচ্ছা, এই পর্যন্ত তো আশা করি কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। ওকে, আমরা ক পেয়ে গেছি। আমরা এই ফুল কোশ্চেনটা শেষ করার পর তোমাদের সাথে টুকটাক কথাবার্তা বলবো। তো বলছে 2 নং এর আলোকে সমীকরণটি সমাধান করবা এবং শুদ্ধি পরীক্ষা করতে বলছে। তার মানে ধরো এখানে এক্স আছে, এক্স এর একটা ভ্যালু আসবে, এক্স এর ভ্যালু যদি আমরা বাম পক্ষে বসাই দিই তাহলে আসলে দেখা যাচ্ছে যে ডান পক্ষের সাথে মিলে কিনা। ঠিক আছে, তো চলো দেখি 2 নম্বর সমীকরণ কি বলছে। 2 নং কি সমীকরণ কি বলছে? 5 ব্র্যাকেট 4 মাইনাস 2x প্লাস 4 ব্র্যাকেট 2x মাইনাস 1 সমান সমান 20। এটা হলো তোমার কি সমীকরণ। দেখো এই 5 কিন্তু সবার সাথে গুণ আছে, এই 5 কিন্তু 4-এর সাথে গুণ আছে, এই 5 কিন্তু 2x এর সাথে গুণ আছে, এই 4 কিন্তু 2x এর সাথে গুণ আছে, এই 4 কিন্তু 1-এর সাথে গুণ আছে। এবং এটা মনে রাখতে হবে উইথ তার যে সাইন বা তার যে চিহ্নটাও তোমাকে গুণ করতে হবে। আচ্ছা, তাহলে দেখো 5 দিয়ে যদি 4কে গুণ করি, তার আগে প্লাস আছে, যেহেতু আমাদের প্লাস নিয়ে কোনো মাথা ব্যথা নাই, আমাদের মাইনাস আসলেই আমাদের আসলে মাথা ব্যথা হয়। তখন আসলে আমাদের হলো গুণ করে, যেহেতু আমরা জানি যে প্লাসের সাথে প্লাস করলে তো প্লাসই হয়, মাথা ব্যথা নাই। কিন্তু প্লাসের সাথে যদি মাইনাস গুণ করো তখন মাথা ব্যথা, প্লাস মাইনাসে মাইনাস হয়, রাইট? আবার মাইনাস দেখো, মাইনাস বললাম না যে মাইনাস হইলেই আসলে মাথা ব্যথা হয়, তো মাইনাস আর মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হয়ে যায়। ঠিক আছে, সো মাইনাস আসলে হলো সমস্যা। তো 4-5 20। তার দেখো 5-এর আগে কোনো চিহ্ন নাই মানে কি আছে? প্লাস আছে। কিন্তু 2x এর আগে কি চিহ্ন আছে? মাইনাস আছে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10x। ক্লিয়ার? ওকে স্যার, ক্লিয়ার। এরপরে আবার দেখো 4 দ্বারা যখন 2কে গুণ করবো, 2x-কে 4 দুগুণে 8x, যেহেতু দুইজনের সাথে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম। এবং 4 দ্বারা যখন -1-কে গুণ করব, 4 এর আগে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 4-1-কে 4 সমান সমান 20। ওকে স্যার, পেয়ে গেছি। এখন দেখো এই জায়গায় 10x আছে এবং 8x আছে, বাকিগুলো কিন্তু দেখো চলকবিহীন, তাই না? বাকিগুলো কিন্তু দেখো চলকবিহীন, এই দুইটার ভিতরে চলক আছে। আচ্ছা, আমার তো x এর ভ্যালুটাই বের করতে হবে। x এর ভ্যালুটা বের করে আমাকে এই বাম পক্ষে বসায় দেখতে হবে আসলে 20 আসে কিনা।
তাহলে তখনই না বলতে পারবো যে কি বলে আমাদের আসলে শুদ্ধি পরীক্ষাটা হয়েছে, মানে এক্স এর যে মানটা পাচ্ছি এটা আসলে ওই সমীকরণের জন্য সত্য। আচ্ছা দেখো এই 20 আর এই 4 যদি বিয়োগ করি, দেখো 20-এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, 4-এর আগে কি চিহ্ন আছে মাইনাস, তার মানে 20 বড় সংখ্যা প্লাস, তাই 20 থেকে 4 বাদ দিলে হবে তোমার হলো 16। ওকে, আর এখানে আছে -10x প্লাস 8x, তাহলে দেখো বড় সংখ্যাটার আগে মাইনাস, তো 10 থেকে 8 বাদ দিলে কত হবে -2x ইজ ইকুয়াল টু 20। এতটুকু ক্লিয়ার? ওকে স্যার ক্লিয়ার। এখন দেখো আমার তো x এর ভ্যালু বের করা দরকার, আমি -2xটাকে এখানে রাখলাম, আমি এখানে যে 16 আছে, এই যে 16 আছে, 16-এর আগে কোনো চিহ্ন নাই মানে কত আছে প্লাস আছে, এই পক্ষান্তরকরণ করে কি করব, এইটাকে আমি সমান সমান এই পাশে নিয়ে পাঠাবো, এটাকে যদি এই পাশে পাঠাই তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, রাইট? তাহলে দেখো থাকলো হলো -2x সমান সমান 20 -16, তাহলে 20 থেকে 16 যদি বাদ দেই কত পাবো, -2x সমান সমান পাইলাম হলো 4। ওকে স্যার এই পর্যন্ত বুঝছি। এরপরে দেখো যে এখানে 2টা কি অবস্থায় আছে, এই জায়গায় 2টা কি অবস্থায় আছে, এই জায়গায় 2টা হলো গুণ অবস্থায় আছে, তাহলে সমান সমানে যদি ওই পাশে পাঠাই তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে দেখো কিভাবে লিখতে পারি আমরা, -x সমান সমান এখানে কত ছিল 4, 2টা গুণ অবস্থায় আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 4/2। ক্লিয়ার? তাহলে 2 দিয়ে তুমি ইজিলি এখন তুমি এটাকে কাটাকাটি করতে পারবা, তাহলে কাটাকাটি করলে কি পাই দেখো, 2 1 কে 2, 2 2 4, কত পাচ্ছি, শুধু 2 পাচ্ছি, নিচে 1 থাকা মানে তো আসলে ওটাকে আমরা লিখি না, তাহলে -x সমান সমান কত পাচ্ছি, 2 পাচ্ছি। -x সমান সমান কত পাচ্ছি, 2 পাচ্ছি। এখন ঘটনা হলো স্যার আমাকে তো x এর ভ্যালু বের করতে বলছে, আমাকে কিসের ভ্যালু বের করতে বলছে, স্যার x এর ভ্যালু বের করতে বলছে, -x এর না, এখানে -xটা বড় সমস্যা। ওই যে শুরুর দিকে একটা ম্যাথ করালাম না যে x এর ভ্যালু বের করতে বলছিল কিন্তু -x আসছিল, সো আমি কি করব, উভয় পক্ষে -1 দ্বারা গুণ করব, ঠিক আছে? তাহলে কি হবে দেখো, -1 দ্বারা যদি গুণ করি তাহলে -x গুণন -1, কেন -1 দ্বারা গুণ করলাম, কারণ ওই যে বললাম যে মাইনাস গুণন মাইনাস করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়। একজন লিখছে স্যার আজকেও গান শোনায়েন প্লিজ, কারণ সেদিন আপনার ভয়েস শুনে, আচ্ছা থ্যাংক ইউ, ফিল হয়ে গেছে, থ্যাংক ইউ, রিয়েলি থ্যাংক ইউ। আমি চেষ্টা করেছি তোমাদেরকে একটু এন্টারটেনমেন্ট করার জন্য, কারণ ম্যাথ অনেকক্ষণ করার পরে আসলে একটু বোর লাগতেছিল, সো এই জন্য তোমাদেরকে গান শোনাইছিলাম, বাট আজকে পারবো না মেবি, কারণ হলো আমার গলার অবস্থা খুবই খারাপ। আচ্ছা এরপরে দেখো কত পাইলাম আমরা এখানে অ্যান্সার 2 পাইলাম, এখন গুণ করতেছি কত বলো তো, -1। ঠিক আছে, তুমি চাইলে এখানে সুন্দর করে যারা সাইড নোট লিখো, উভয় পক্ষে বা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে পাই, গুণ করে, ঠিক আছে করলাম। তাহলে দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে আমরা কত পাচ্ছি এখানে, এখানে পাচ্ছি শুধু x, আর ওখানে কত পাচ্ছি প্লাস মাইনাসে -2, তাহলে আমি অ্যান্সার কত পাইলাম বলো তো, x এর ভ্যালু পাইলাম হলো -2, x এর ভ্যালু পাইলাম কত, -2। তাহলে এখন দেখো আমি সমাধান করে ফেলছি, আমাকে সমাধান করতে বলছে, আমি সমাধান করে ফেলছি, সুন্দর করে কাটাকাটি করে গুণ করে পক্ষান্তরকরণ করে -1 দ্বারা গুণ করে x এর একটা ভ্যালু পাইলাম -2। ওকে স্যার, এখন আমাকে কি করতে হবে, এই যে শুদ্ধি পরীক্ষা করতে বলছে, শুদ্ধি পরীক্ষা মানে কি, আমার যে বাম পক্ষ এবং ডান পক্ষ দুইজনের যাতে মান, মানে দুই পক্ষের মান যাতে সমান হয়। সো আমার বাম পক্ষ কি দেওয়া ছিল, 5 × 4 - 2x প্লাস 4 × 2x - 1। সো আমি এখন বাম পক্ষ দিয়ে লিখি, দেখো যে শুদ্ধি পরীক্ষা, ঠিক আছে, শুদ্ধি পরীক্ষা। আচ্ছা বাম পক্ষ 5 × 4x, সরি 4 - 2x, 4 - 2x প্লাস 4 × 2x প্লাস -1, 2x - 1 বাম পক্ষ, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু কত বসাবো বলো তো, স্যার -2 বসাবো, ঠিক আছে। তো চলো x এর ভ্যালু -2 বসাই, তার আগে আমরা গুণ করে ফেলি, তার আগে সমীকরণটা বানাই ফেলি যাতে x এর ভ্যালুটা খুব ইজিলি বসাইতে পারি। ওকে, তাহলে দেখো 4 × 5 = 20 -
5 দুগুণে 10x প্লাস 8x মাইনাস 4 আগের মতো। তাহলে দেখো কত হয়, তোমার হলো 16 মাইনাস 2x। ওকে, তাহলে দেখো 16 মাইনাস 2 ইন্টু এক্সের ভ্যালু কত পাইছিলাম, এক্সের ভ্যালু পাইছিলাম হলো -2, এক্সের ভ্যালু কত পাইছি -2, এই যে -2 বসালাম, অবশ্যই সাইড নোট দিবা x সমান -2, ঠিক আছে। আর মান বসানোর পর আমরা এখানে গুণ করে ফেলি, গুণ করলে কত হয় দেখো 16, এই দেখো এই মাইনাস আর এই যে মাইনাস যদি গুণ করি মাইনাসে মাইনাসে কত হবে স্যার প্লাস হবে, এই যে প্লাস দিলাম, 2 দুগুণে গুণ করলে কত হয় 4, রেজাল্ট ফল বা ফলাফল কত পাইলাম 20, 20 কার সমান হয়ে গেছে ডান পক্ষ, তাই না। তাহলে এখন আমরা লিখতে পারি না এখানে যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, লেখা যায় তো, জি স্যার লেখা যায়। তাহলে শুদ্ধি পরীক্ষা দেখানো হলো, শুদ্ধি পরীক্ষা দেখানো হলো, শুদ্ধি পরীক্ষা দেখানো হলো, লিখতে পারো দেখানো হলো, শেষ। কারণ কি আমাকে এমন একটা মান বের করতে বলছে যেই মানটা বসালে আমার পুরো সমীকরণের জন্য সত্য হবে। সো সমীকরণের বাম পক্ষে একটা তোমার এক্স চলক ছিল, ডান পক্ষে একটা মান দেওয়া ছিল 20। সো আমরা সমাধান করে এক্স এর ভ্যালু পাইলাম -2, -2টা আমরা হলো সমীকরণ ক্যালকুলেট করে বসাই দেওয়ার পরে পাইলাম হলো 20, মানে ডান পক্ষ। সো বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা বলাই যায়, তাই তো। তো এটা যখন আমরা বলতে পারতেছি তখন আসলে বলতেই পারবো যে শুদ্ধি পরীক্ষাটা আসলে কি দেখানো হলো, রাইট। এই পর্যন্ত সবাই বুঝছো? ইয়েস, ডেফিনেটলি বোঝার কথা। এই দেখো 2 নম্বরটা আরেকবার বলে দিচ্ছি, সমীকরণটা বসাইছি, একদম ক্যালকুলেট করছি যেখানে যেটা গুণ করার কথা এবং চিহ্ন সহকারে, ঠিক আছে। হ্যাঁ, আমি 3-এর 2 আবার এক্সপ্লেন করতেছি। দেখো যে এখানে সমীকরণটা লিখছি, সমীকরণটা লেখার পরে গুণ করে দিছি, 5 দিয়ে 4কে গুণ, 5 দিয়ে -2x-কে গুণ, 5 দিয়ে 4কে গুণ করলে 20 প্লাস মাইনাসে -10x প্লাস 4 দুগুণে 8x মাইনাস 4, ডান পক্ষে 20 ছিল, ক্যালকুলেট করো, 20 - 4 মানে হলো 16 আর -10x প্লাস 8x মানে হলো -2x ইজ ইকুয়াল টু 20। এখানে 16টা বড় সমস্যা, চলকের মান বের করতে হবে, 16টাকে পক্ষান্তরকরণ করে এই পাশে পাঠিয়ে দিলাম, 16-র আগে প্লাস চিহ্ন ছিল, মাইনাস হয়ে গেল, 20 থেকে 16 বাদ দিলে হয় 4, আমার তো এখানে 2টা এক্সের সাথে গুণ অবস্থায় ছিল, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, এই যে ভাগ করে ফেলছি, দেখো এখন কাটাকাটি যায় কিনা, কাটাকাটি গেল, 2 একে 2, 2 দুগুণ 4, তাহলে -x এর ভ্যালু পাইলাম হলো 2। তো আমার তো -x এর ভ্যালু জানতে চাইনি, আমাকে x এর ভ্যালু বের করতে বলছে। সো আমি উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলাম। কেন 1 দ্বারা গুণ করলাম, এখানে মাইনাস ছিল x এর আগে, তো মাইনাসে মাইনাসে আমরা জানি প্লাস হয়, সো -1 দ্বারা এই কারণে উভয় পক্ষে গুণ করলাম। গুণ করে এখানে x এর ভ্যালু পাইলাম হলো -x আর এই পাশে হলো তোমার 2 গুণন -1 মানে হলো -2, x এর ভ্যালু পাইলাম হলো -2। ওকে, সরি। আচ্ছা, এখান থেকে তারপর আমরা হলো শুদ্ধি পরীক্ষা করলাম। শুদ্ধি পরীক্ষায় বাম পক্ষে একটা সমীকরণ দেওয়া ছিল, ডান পক্ষে একটা মান দেওয়া ছিল, ঠিক আছে। ডান পক্ষে মানটা ছিল 20। সো এখানে আমি সুন্দর করে আবার আগের মতো ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করার পরে এখানে এক্স এর ভ্যালুটা বসালাম -2, মাইনাসে মাইনাসে +4 হয়ে গেল, এই যে মাইনাস আর এই যে তোমার মানের মাইনাস, এক্স এর মানের মাইনাস, মাইনাসে মাইনাসে +4, 16 আর 4 যোগ করলে হয় 20। 20টা কার জায়গায় পাইছি, 20টা পাইছি আমাদের ডান পক্ষ ছিল। তাহলে এখন বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। সো শুদ্ধি পরীক্ষা দেখানো হলো। ওকে, আচ্ছা, না আমরা এখনও কক্সবাজার যাইনি, আমরা ইনশাল্লাহ 25 তারিখ নাইটে কক্সবাজার যাব। ওকে, যারা কক্সবাজারের আশেপাশে থাকো তারা 26 তারিখ বিকাল 5টায় আমাদের সাথে দেখা করতে আসতে পারবা। ওকে, আচ্ছা, এরপর দেখো গ নম্বরে কি বলছে যে মাতার বয়স যদি m বছর হয়, 10 বছর পর পিতার বয়স কত হবে। আই থিঙ্ক এটা তোমাদেরকে এখন করে দিতে হবে না, কারণ আমি একটা ম্যাথ সিমিলারলি করে দিছি। সো তোমরা নিজেরা এখন খাতায় করো, আমি করার আগে তোমরা আমাকে সবাই অ্যান্সার বলে দিবা, ঠিক আছে। আমি কিন্তু অ্যান্সার বলবো না, আমি তোমাদের সাথে অ্যান্সার মিলাবো। সো দেখি আমার আগে করা হয় নাকি তোমাদের করা হয়। এটা আচ্ছা, কি লিখছো,
স্যার আই এম এ নিউ স্টুডেন্ট, ওকে নাইফ, ঢাকা ক্যান্টনমেন্ট, ভেরি গুড। ওকে স্যার একটা গ্রামের, আচ্ছা ওকে, বীজগণিতের চ্যাপ্টারটা কখন করাবেন? এই তো কিছুক্ষণের ভিতরেই শুরু করবো আমরা, এটাই মনে হয় লাস্ট ম্যাথ প্রবাবলি এই চ্যাপ্টারে মূলত এই টাইপের ম্যাথগুলো অনেক ইম্পর্ট্যান্ট। আরও কিছু ওই যে তোমার কাজের ম্যাথ আছে, কাজের ম্যাথগুলো আমরা করব। ওকে, একটু ধৈর্য ধরে থাকো, কারণ বীজগণিতের পার্টটা খুবই সহজ এবং করতে খুব কম সময় লাগে। ক্লাস 6-7-এর যে বীজগণিত পার্টটা আছে করতে খুব কম সময় লাগে, এবং সরল সমীকরণের যে ম্যাথগুলো আছে বা আমাদের অনুপাতের যে ম্যাথগুলো আছে সেগুলোও করতে খুব কম সময় লাগে। সো বেশিক্ষণ লাগবে না, একটু জাস্ট হলো ধৈর্য ধরে থাকো। ওকে, বলে দিছে মাতার বয়স এবং তাদের দুজনের সমষ্টি বলছে 140 বছর। পিতার বয়স মাতার বয়সের দ্বিগুণ অপেক্ষা 10 কম, শর্ত। তো আমি তো আগে ক বা খতে এরকম কোনো শর্ত বলে দেয় নাই, সো আমাকে শর্তটা অনুযায়ী আগে আগে বসাতে হবে। তো আমি এখানে লিখে ফেলতে পারি যে ধরি যে মাতার বয়স কত বলে দিছে, যে এম বছর। ওকে স্যার, এম বছর। তাহলে শর্তানুসারে পিতার বয়স কত হবে? শর্তানুসারে আমার সাথে সাথে করলে হবে না, আমার আগে করে আমাকে অ্যান্সার বলে দিতে হবে। তোমরা যদি সবাই আজকে ঠিকঠাক মতো অ্যান্সার বলে দিতে পারো তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদেরকে গান শোনানোর, কোনো সমস্যা নেই, বাট আগে ম্যাথ করতে হবে। ওকে, শর্তানুসারে পাই বা শর্তানুসারে দেখো কি বলছে, যে দ্বিগুণ অপেক্ষা 10 কম। এই যে দ্বিগুণ কত? 2m। 10 কম মানে কত? সরি, পিতার বয়স তো লিখতে হবে। শর্তানুসারে পিতার বয়স মাতার বয়সের দ্বিগুণ অপেক্ষা 10 কম, এত বছর। ওকে, এরপরে বলে দিছে দেখো পিতা ও মাতার বর্তমান বয়সের সমষ্টি হলো 140 বছর। ওকে, তো আমরা এখন লিখতে পারি না যে প্রশ্ন মতে যে পিতা 2m - 10 এবং মাতার বয়স m সমান সমান 140 বছর। স্যার লিখতে পারি। তাহলে এখন তুমি সুন্দর করে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কি পাচ্ছি, যে 2m আর m যোগ করলে হয় তোমার হলো 3m - 10 সমান সমান 140। ওকে, এখানে 10টা মাইনাস অবস্থায় আছে, ওই পারে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো কি পাচ্ছি দেখো, 3m সমান সমান 140 যোগ 10, এটাকে পক্ষান্তরকরণ করা বলে, মানে এক পাশ থেকে আরেক পাশে জাস্ট হলো ট্রান্সফার করলাম, তো চিহ্ন পরিবর্তন হয়ে যায় এই কারণে। তো 3m = 140 প্লাস 10, তাহলে কত পাচ্ছি? বা 3m সমান সমান 150, তাই তো? ওকে, এখানে 3টা কি অবস্থায় আছে স্যার? এখানে 3টা হলো গুণ অবস্থায় আছে। স্যার ওই পাশে গেলে কি হবে? স্যার বলেছি একটু আগে যে ভাগ হবে, তাহলে m সমান সমান 150 ভাগ 3। সরি এক্সট্রিমলি, তাহলে একটু কাটাকাটি করা যায় কিনা দেখো। 3 দিয়ে যদি 150কে কাটি, 3 1 কে 3, 3 5 এ 15, শূন্য, মানে 3 দিয়ে 50কে যদি মানে গুণ করো তাহলে 150 হয়। তাহলে m এর ভ্যালু আমরা কত পেলাম বলো তো? অতএব m পেলাম হলো তোমার 50। m পেলাম কত? 50। তা 50 মিন্স হোয়াট? 50 তো আমরা ধরছি হলো এই যে মাতার বয়স। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা লিখতে পারি না, আমরা লিখতে পারি যে অতএব মাতার বয়স m বছর ছিল, m বছর, তো m বছরের মান কত পেলাম স্যার? 50 বছর। ঠিক আছে জি স্যার, তাহলে পিতার বয়স কত পাইছি বলো তো? পিতার বয়স শর্ত কি ছিল? 2m - 10 বছর, এটা ছিল আমার শর্ত। তুমি এখন মান বসাও, m এর মান বসাও। m এর মান যদি বসাও 2 × 50 - 10 বছর। ঠিক আছে, তাহলে দেখো 50 2 × 100 বিয়োগ 10 সমান সমান কত পাচ্ছ বলো তো? পাচ্ছ হলো তোমার 90 বছর। 90 বছর। তাহলে পিতার বর্তমান বয়স কত পাচ্ছ তুমি? 90 বছর। কিন্তু কোশ্চেনে তো তোমাকে বর্তমান বয়স বলে নাই,
10 বছর পর পর পিতার বয়স কত হবে? তো পিতার বয়স যদি বর্তমান 90 বছর হয়, 10 বছর পরে কত হবে? 100 বছর। ঠিক আছে, 10 যোগ করে দিব। সো আমরা এখন শর্তানুসারে লিখতে পারি যে হ্যাঁ, শর্ত কি বলছে? শর্তানুসারে 10 বছর পর পিতার বয়স কত হবে? 90 যোগ 10 বছর সমান সমান 100 বছর। এটা হলো আমার উত্তর। ঠিক আছে, এটাই হলো আমার কি অ্যান্সার। খুব ইজি ছিল। মাতার বয়স 50, পিতার বয়স 90। ভেরি গুড সেলেনা শেলি, আইডি থেকে যে কমেন্ট করেছো, ভেরি গুড। এবং আমি কিন্তু কোশ্চিন শুধু পিতার বয়স, বর্তমান বয়স জানতে চাই নাই। 10 বছর পরে তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? 100 বছর। ভেরি গুড। ইউটিউবে যারা অ্যান্সার করতেছো, অসাম। এবং ময়মনসিংহের গফরগাঁয়ের কেউ আছো? আচ্ছা, গফরগাঁও এই জায়গাটা অনেক দিন পরে নাম শুনলাম। আমার সবচেয়ে কাছের যে ফ্রেন্ড ছিল, সে ফ্রেন্ডের বাসা ছিল হলো ময়মনসিংহের গফরগাঁও। ঠিক আছে, আচ্ছা। সো আই থিঙ্ক এটা বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা ম্যাথে যাই। দেখো, একটু আমার সাথে সাথে তোমরা তুলবা, একটু ফাস্ট তোলার চেষ্টা করো যাতে আমরা অনেক ম্যাথ করতে পারি এবং 3টা চ্যাপ্টারে যাতে শেষ করতে পারি। ওকে, দেখো যে দৃশ্যকল্প একে বলছে যে কোনো সংখ্যার 6 গুণ থেকে 6 বিয়োগ করলে ওকে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 18 বেশি হয়। আচ্ছা ঠিক আছে, তোরা কিছুই বুঝি নাই। হ্যাঁ স্যার, ব্যাটারি মনে হয় বন্ধ হয়ে গেছে নাকি, প্রবাবলি। থ্যাংক ইউ। ওকে, আই থিঙ্ক তোমরা এই পর্যন্ত সব, এই যে আমরা 3টা ম্যাথ মোটামুটি করছি। স্যার, আই শো ইউ ইন দ্য ট্রাফিক জ্যাম। রিয়েলি? সীমা, তুমি কোথায় থাকো? সীমা, সীমা তুমি কোথায় থাকো? আমাকে ট্রাফিক জ্যামের কোথায় দেখতে পাইছো? আমাকে জানাও কমেন্টে যে তুমি আমাকে কোথায়, কোন ট্রাফিক জ্যামে আমাকে দেখতে পাইছো। আচ্ছা, এখন সব কিছু ঠিকঠাক কিনা? আই থিঙ্ক সব কিছু ঠিকঠাক। ওকে, আচ্ছা দেখো কি বলছে ক নম্বরে, দৃশ্যকল্প 2 যে দুটা ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল 40। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ক নম্বর কি বলছে? একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণ আসলে ওয়াই এর ভ্যালুটা বের করতে বলছে। ওকে ঠিক আছে, লেট ইট গো। দেখো 13 মাইনাস 2y ইজ ইকুয়াল টু 15। আমাকে কি কিসের মান বের করতে বলছে? স্যার বের করতে বলছে ওয়াই এর ভ্যালু। আচ্ছা, আগের মতো তুমি চাইলে এখন ওয়াই, এখানে মাইনাস আছে, ডান পক্ষে তো কোনো ওয়াই নাই, তুমি চাইলে ওয়াইটাকে ডান পক্ষে পাঠাই দিয়ে এই 15টাকে বাম পক্ষে পাঠাতে পারো। একটু যদি তোমাদের জন্য জটিল হয়ে যেতে পারে, বাট একটু চেষ্টা করতে হবে এখন থেকে। ঠিক আছে, যে পক্ষান্তরকরণ করাটা এখন থেকে তোমাদেরকে শিখতে হবে, তাহলে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমি -2yটাকে ওই পাশে পাঠাবো, তাহলে কি হবে দেখো, +2y হয়ে গেল। এই যে +2y হয়ে গেল, সমান সমান, কারণ সমান সমানের এই পাশে তো আমি হলো -2কে পাঠাই, +2y হয়ে গেছে। এই 15টাকে আবার এই পাশে নিয়ে আসবো, তো 15 এর আগে কি চিহ্ন ছিল? প্লাস চিহ্ন, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে সমান সমান 13 - 15। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। বা দেখো 2y সমান সমান 13 থেকে 15 বাদ দিলে কত হয়? -2।
ওকে, হ্যাঁ একজন মনে হয় 1 লিখছিল, বাস যেটা -1 হবে অ্যান্সার। আচ্ছা দেখো এখানে 2টা ওয়াইয়ের সাথে কি অবস্থায় আছে, 2টা স্যার গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সো y সমান সমান -2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা যদি এটা কাটাকাটি করতে চাই তাহলে 2 1 কে 2, 2 1 কে 2, তাহলে কত পাচ্ছি y এর ভ্যালু, y এর ভ্যালু পাচ্ছি হলো y সমান সমান -1। এটাই হলো আমার অ্যান্সার, y এর ভ্যালু। খুবই ইজি, কিন্তু এগুলো ভুল করা যাবে না, অনেক ইজি বাট ভুল করা যাবে না। ঠিক আছে। আচ্ছা ক আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা খতে যাই। আচ্ছা খতে বলছে যে দৃশ্যকল্প 2 এ বর্ণিত সংখ্যা দুইটা নির্ণয় করো। আচ্ছা বেজোড় সংখ্যা নির্ণয়ের বা ক্রমিক বেজোড় সংখ্যা নির্ণয়ের যে নিয়মটা এটা একটু বলে দেই। দেখো প্রথম বিজোড় ক্রমিক সংখ্যা ঠিক আছে এক্স, এটা ধরলাম, হ্যাঁ ধরি। ওকে, তাহলে দেখো কি বলছে যে দুটি ক্রমিক বেজোড় স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল দেয়া আছে, 40। আমাকে বেজোড় সংখ্যা দুইটা বের করতে বলছে। তাহলে দ্বিতীয় বিজোড় ক্রমিক সংখ্যাটা আমরা কত পাবো, x+2। এভাবে যদি তৃতীয় ক্রমিক বেজোড় সংখ্যার কথা বলতো, ঠিক আছে, তাহলে x+4। এভাবে যদি চতুর্থ বেজোড় ক্রমিক সংখ্যার কথা বলতো x+6। ওকে, আচ্ছা একটু আপাতত এতটুকু মনে রাখো। তাহলে এখন আমরা প্রশ্ন মতে বলতে পারি। প্রশ্ন মতে কি পাচ্ছি বলতো, প্রশ্ন মতে পাচ্ছি হলো তোমার x+2 দুইটার যোগফল কত বলছে স্যার, 40 দেওয়া আছে। কত দেওয়া আছে, 40 দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কত পাচ্ছি দেখো, x+x মানে হলো 2x এবং এখানে +2 আছে সমান সমান 40। ওকে, আবার ওই পক্ষান্তরকরণ করো, দেখো এখানে +2 আছে। এই জিনিসগুলো আমি বারবার কেন বলতেছি, তোমরা ছোট, এই জিনিসগুলো আমি ক্লাস 9-10-এও বহুবার বলা লাগে আমাকে। ঠিক আছে, আমি যখন কোথাও 9-10-এ যখন ম্যাথ ক্লাস নেই, আমাকে ম্যাথ যখন খাতা কাটি আমি কোথাও, তখন দেখি যে স্টুডেন্টগুলো এই জিনিসগুলো তোমরা কেন জানি ভুল করো বারবার, যে সমান সমানের বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে তোমরা চিহ্ন দিতে ভুলে যাও, চিহ্ন চেঞ্জ করতে ভুলে যাও, যে বাম পক্ষে প্লাস ছিল ডান পক্ষে যাওয়ার কারণে যে সে মাইনাস হয়ে যাবে, এটা তোমরা ভুলে যাও। তোমরা ম্যাথটা খুব সুন্দর করে করো, তোমরা ম্যাথটা বুঝছো যে হ্যাঁ ম্যাথটা আসলে এইভাবে সলভ করতে হবে, কিন্তু ওই যে চিহ্নটা পরিবর্তন না করার কারণে এই যে এত কষ্ট করে যে ম্যাথটা করো, আসলে তখন আসলে ম্যাথ করার যে ভ্যালুটা আসলে অ্যাড হয় না, তখন তুমি 0 পেয়ে যাও। এই জন্য আমি বারবার এই কথাগুলো বলি যে গুণ থাকলে ভাগ করতে হবে, ভাগ থাকলে গুণ করতে হবে। এটা তোমরা মানে কেন জানি পরীক্ষার খাতায় তোমরা যখন ম্যাথ করো তাড়াহুড়া করতে গিয়ে তোমরা ভুল করো, আবার প্লাসটা মাইনাস করতে ভুলে যাও, মাইনাসটা প্লাস করতে ভুলে যাও। কারণ তুমি দেখো যে আচ্ছা এখানে প্লাস আছে, এই পাশে গেলেও তো প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু এই পাশে গেলে যে মাইনাস হয়ে যায় এটা তোমাদের তখন আর মাথায় থাকে না। 2x = 40 - 2। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটু ক্যালকুলেট করি। কত পাচ্ছি, যে বা 2x = কত পাইলাম, 38। 40 থেকে 2 বাদ দিলে কত হয়, 38। এখানে 2টা x এর সাথে কি অবস্থায় আছে, 2টা x এর সাথে তোমার হলো গুণ অবস্থায় আছে। তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে, ডান পক্ষে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সো x = 38/2। 38/2। ঠিক আছে, দেখো 2xটার সাথে 2 গুণ অবস্থায় ছিল, সমান সমান ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেল। তাহলে হলো তোমার 38/2 মানে কত, x = পাচ্ছি আমরা কাটাকাটি করে 19 × 38। 2 1 কে 2, 19 × 38। না না, ওয়ান শর্ট ক্লাস প্রতিদিন হবে না ডেফিনেটলি, আবার সামনের হয়তো মাসের শুরুর দিকে হবে। ওকে, আচ্ছা তাহলে মানে আমরা x এর ভ্যালু কত পাইলাম, প্রথম ক্রমিক যে বেজোড় সংখ্যা ছিল প্রথমটা পাইলাম হলো 19। তাহলে দ্বিতীয়টা আমরা কত ধরছিলাম, দ্বিতীয়টা ধরছিল 19 + 1। ঠিক আছে, x+2 মানে কত, x এর ভ্যালু হলো তোমার 19, 19 + 2 মানে হলো তোমার 21। আসেন স্যার কথা বলবেন, ওকে। তো দেখো আমরা তাহলে একটু এখানে করি, তাহলে প্রথম ক্রমিক
তোমাদের প্রিয় তুষার স্যার আসছে আমার ক্লাস দেখতে। বেজোড় সংখ্যা কত দেওয়া ছিল বলো তো? এক্স দেওয়া ছিল, এক্স এর ভ্যালু কত পাইলাম? 19 পাইলাম। ওকে, তাহলে দ্বিতীয় ক্রমিক বেজোড় সংখ্যাটা কত ছিল ধরছিলাম আমরা? বেজোড় সংখ্যা পাইছিলাম হলো এক্স প্লাস 2। তাহলে আমরা এখানে এক্স এর ভ্যালুটা কত বসাবো? 19 বসাবো। তাহলে 19 প্লাস 2 সমান সমান কত পাইলাম? 21। তাহলে প্রথমটা পাইলাম হলো 19, দ্বিতীয়টা পাইলাম হলো 21। এটা হলো আমাদের আলটিমেটলি অ্যান্সার। উত্তর তুমি লিখতে পারো যে 19 ও 21, এটা হলো অ্যান্সার। ঠিক আছে, আই থিঙ্ক ক নম্বর তোমরা বুঝছো, আশা করা যায় আর কোনো সমস্যা হবে না, নাকি তুষার স্যার? স্যার পাটিগণিত স্যার, স্যার কোশ্চিন ইংলিশে দেওয়া ছিল তাই স্যার। এটা মনে হয় স্যার বীজগণিতই শুরু করছি আমরা এখন। হ্যাঁ, পাটিগণিত করালাম 3-4টা। ওকে, আচ্ছা আমরা খ করে ফেললাম, আমরা খ করে ফেলছি। ওকে, আচ্ছা গতে কি বলছে? গতে বলছে যে দৃশ্যকল্প 1 ব্যবহার করে উল্লেখিত সংখ্যাটা নির্ণয় করতে বলছে। দেখো, কোন সংখ্যার 6 গুণ থেকে, সংখ্যাটা আমরা জানি না, আমরা সংখ্যাটা ধরে নিব, 6 গুণ থেকে 6 বিয়োগ করতে হবে। আচ্ছা, যে বিয়োগ ফলটা পাবো সেই বিয়োগ ফলটা সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা কত? 18 বেশি। আচ্ছা ঠিক আছে, আমরা ফার্স্টে ধরে নিই, ধরি সংখ্যাটি হলো তোমার এক্স। ঠিক আছে, আচ্ছা এক্স এর 6 গুণ মানে এই যে দেখো সংখ্যার 6 গুণ থেকে 6 বিয়োগ, তাহলে দেখো শর্তানুসারে প্রথমটা কি পাই? শর্তানুসারে কি বলছে? 6 গুণ থেকে 6 বিয়োগ, তাহলে 6 গুণ কত হবে? 6x, রাইট? এবং 6 বিয়োগ করতে হবে, এই যে -6 বিয়োগ করলাম, এটা হলো প্রথম শর্ত। এরপরে বলছে প্রাপ্ত বিয়োগফল, এই যে বিয়োগফল সমান সমান কি বলছে? সংখ্যাটির দ্বিগুণ। সংখ্যা কোনটা ধরছি বলো তো? এক্স ধরছি। সংখ্যা কোনটা ধরছি? স্যার এক্স ধরছি। তাহলে দ্বিগুণ অপেক্ষা, তার মানে 2x, দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, তার মানে হলো যোগ 18। এটা হলো আমার শর্ত। দেখো সংখ্যাটি আমরা এক্স ধরি সংখ্যাটি হলো এক্স। ঠিক আছে, এরপর দেখো শর্তানুসারে কি বলছে? যে কোনো সংখ্যার 6 গুণ থেকে 6 বিয়োগ করলে, 6 গুণ মানে কত? 6x, তার থেকে 6 বিয়োগ করলে -6, বিয়োগ ফল, এই যে বিয়োগ করে ফল সমান সমান কি বলছে? সংখ্যাটির, সংখ্যা কত? x, তার দ্বিগুণ, তার মানে দ্বিগুণ কত হবে? 2x অপেক্ষা 18 বেশি প্লাস 18। ক্লিয়ার? আচ্ছা এখন জাস্ট হলো এটা ইকুয়েশন করতে হবে, আগের মতো করে আমরা করব। দেখো এখানে 6x আছে, এখানে +2x আছে, আমরা +2xটাকে যদি সমান সমান এই পাশে নিয়ে আসি কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 6x - 2x, আর এই যে -6টা আছে না, -6টাকে ওই পাশে পাঠাই দিব। তাহলে -6টা সমান সমান ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে? +6 হয়ে যাবে। তাহলে ইজ ইকুয়াল টু 18 + 6। এখন তোমার জন্য অনেক ইজি হয়ে গেল। তাহলে দেখো 6x থেকে তুমি যদি 2x করো, -2x করো, তাহলে তুমি কত x পাচ্ছ? 4x পাচ্ছ। আর 18 আর 6 যোগ করলে কত পাচ্ছ? 24 পাচ্ছ। 18 আর 6 যোগ করলে কত পাচ্ছ? 24 পাচ্ছ। আচ্ছা একটু স্লাইড ওপেন করি নতুন, কত পাইলাম আমরা? 4x = 24, তাই তো? এখানে 4টা কি অবস্থায় আছে? 4টা গুণ অবস্থায় আছে। ওই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। বারবার একই কথা বলি যাতে ভুল না করো। x = 24 ভাগ 4, এখানে ইজিলি কাটাকাটি করা যায় 4 দিয়ে, 4 একে 4, 4 6 24। তাহলে এখানে x এর ভ্যালু কত পাচ্ছি এখন? x = 6। ঠিক আছে, আমাকে এখানে কি বের করতে বলছে? যে ব্যবহার করে ওগুলোকে সংখ্যাটা নির্ণয় করতে বলছে। তাহলে সংখ্যাটা কত পাইলাম বলো তো? 6 পাইলাম। এটা হলো আমার উত্তর। ঠিক আছে, এটা হলো আমার উত্তর। ক্লিয়ার? আই থিঙ্ক বুঝতে পারছো। আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো কি বলছে? যে দৃশ্যকল্প 1, যে কোনো সংখ্যার 6 গুণ থেকে, সংখ্যাটা কত এটা আমি জানি না, সংখ্যাটা কত এটা জানি না, তো সংখ্যাটা আমি ধরে নিলাম যে সংখ্যাটা হলো x। ওকে, এবং বলছে শর্ত কি বলছে? যে সংখ্যার 6 গুণ থেকে 6 বিয়োগ। ঠিক আছে, সংখ্যার 6 গুণ 6x, তার থেকে 6 বিয়োগ -6, বিয়োগফল এই যে সমান, বিয়োগফল কত পাবো? যে দ্বিগুণ অপেক্ষা সংখ্যাটার দ্বিগুণ, সংখ্যাটার দ্বিগুণ কত হবে? 2x।
ঠিক আছে, তার অপেক্ষা 18 বেশি, +18। শর্ত আমার লেখা শেষ। তুমি যখন শর্ত লেখা শেষ, এখন মনোযোগ দিয়ে তুমি পক্ষান্তর করবা। দেখো 6x আছে, এই পাশে ডান পাশে 2x আছে, 2x এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, সমান সমান এই পাশে নিয়ে আসলাম, -2x হয়ে গেল। আর -6টা ছিল, সমান সমান ওই পাশে নিয়ে গেলে +6 হয়ে গেল। তাহলে দেখো 4x সমান সমান 24, 18 আর 6 যোগ করলে হয় 24। তাহলে এখানে 4টা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 4 6 24 পেয়ে গেলাম। ওকে, আমার এখানে x এর ভ্যালু কত পাচ্ছি, 6। আচ্ছা, এবার নেক্সট ম্যাথে আসি। দেখো যে অপু 4টি ব্যাট ও, আচ্ছা আমরা আরেকটু কঠিন ম্যাথের দিকে যাই। নাই আর 5 কেজি চাল এগুলো না, একটি কলমের দাম 9টা খাতা না, এক ডজন না। আচ্ছা, এবার একটু বীজগণিতে যাই। তোমাদের যেহেতু বীজগণিতে অনেকের সমস্যা, একটু বীজগণিতে যাই। পাটিগণিতে অনেকক্ষণ করলাম, এবার একটু বীজগণিতে যাই। দেখো ডিরেক্টলি কি বলছে, দেখো XYZ দেওয়া আছে, যেহেতু আমাদেরকে একটু সবগুলো অধ্যায় কভার করতে হবে। XYZ এর 3টা মান দেওয়া আছে, x - y বের করতে বলছে। ওকে, তাহলে দেখো x এর ভ্যালু কত, দেখো প্রদত্ত রাশি দিয়ে তুমি লিখতে পারো যে প্রদত্ত রাশি কত দেওয়া আছে, x - y, x এর ভ্যালু বসাও। ঠিক আছে, x এর ভ্যালু বসাও। x এর ভ্যালু কত বলছে, a + b - c, ব্র্যাকেট অবশ্যই ক্লোজ করবা কারণ পরেরটা মাইনাস আছে, মাইনাস y এর ভ্যালু কত দেওয়া আছে, +b + c - a, এটার মান বের করতে বলছে। সো আমরা এখন ব্র্যাকেট উঠাই দিব। ব্র্যাকেট উঠাই দিলে ব্র্যাকেটের আগে যে মাইনাস চিহ্নটা আছে সেই চিহ্নটা কিন্তু ব্র্যাকেটের সবার সাথে কিন্তু গুণ হবে। সো দেখো কি হবে এখানে, যে a + b - c, এই পাশে তো প্লাস চিহ্ন ছিল বলে আমার কোনো রকম মানের পরিবর্তন হলো না, কিন্তু এই মাইনাসটা এদের সবার সাথে কিন্তু গুণ হবে, সবার চিহ্নের সাথে গুণ হবে। দেখো প্রথমে b এর সাথে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে -b, আবার দেখো +c আছে, তাহলে প্লাস মাইনাসে -c, আবার হলো মাইনাস আর -a আছে, তাহলে মাইনাসে +a। ঠিক আছে, সো এখন দেখো কেউ কাটাকাটি যায় কিনা, মেবি কাটাকাটি যায়, একটু আমরা দেখি। দেখো +b - b কাটা যায়, আর -c দুইটা আছে। সো আমরা এটাকে এখন এইভাবে লিখতে পারি, একটু গুছায়। কয়টা a আছে, দেখো এখানে একটা +a আছে, এখানে একটা +a আছে। কয়টা a হলো, দুইটা a, 2a। আচ্ছা, এখানে -c একটা আছে, এখানে -c একটা আছে, তাহলে কয়টা হলো, -2টা c। এখন তুমি চাইলে এটাকে অ্যান্সার এইভাবে লিখতে পারো, আবার তুমি চাইলে এখানে দুই পক্ষেই তো দেখো এই যে এই পদে এবং এই পদে দুই ক্ষেত্রে কিন্তু 2 কমন যায়, মানে দুইটাতেই ক্ষেত্রে কমন একটা ব্যাপার আছে 2। তো আমি 2 যদি কমন নেই তাহলে কত হবে, a - c, এটাই হলো অ্যান্সার। বুঝতে পারছো? দেখো প্রদত্ত রাশি দিয়ে x - y দিয়ে মান বসালাম। সবচেয়ে ক্রুশাল বিষয় হলো এই যে এখানে মাইনাস চিহ্নটা আছে, এই মাইনাস চিহ্ন দিয়ে এই যে ব্র্যাকেটের ভিতরে যারা যারা আছে সবার চিহ্নকে গুণ করতে হবে, সবার চিহ্নকে কি করতে হবে, গুণ করতে হবে। প্লাস মাইনাসে -b, প্লাস মাইনাসে -c, মাইনাসে +a। এরপর তুমি ক্যালকুলেট করো যে কারোর সাথে কারো কাটাকাটি যায় কিনা, +b আর -b কাটা চলে গেল, এরপরে দুইটা a আর দুইটা -c। এরপর তুমি চাইলে এখানেও অ্যান্সার লিখে রাখতে পারো, তুমি চাইলে এখানেও অ্যান্সার লিখতে পারো, আবার চাইলে তুমি এখান থেকে 2 কমন নিয়ে a - c ও লিখতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, এরপর নেক্সট কোশ্চেনে যাই। খতে কি বলছে দেখো, যে x + y - z = 3b - a - c, এটা দেখাইতে হবে, এবং এখানে x, y এবং z এর ভ্যালু দেওয়া আছে, তার মানে এটা বাম পক্ষ ডান পক্ষ ধরে করতে হবে। চাইলে তোমরা ইংলিশে লিখতে পারো লেফট হ্যান্ড সাইড, বাংলায়ও লিখতে পারো বাম পক্ষ। বাম পক্ষ কি বলে দিছে বলো তো, x + y - z। আমরা তাহলে এখন কি করব, আমরা এখন মান বসাবো। আচ্ছা, x এর ভ্যালু কত দেয়া আছে বলো তো, a + b - c, ব্র্যাকেট ক্লোজ করলা, প্লাস y এর ভ্যালু কত দেওয়া আছে বলো তো, b + c - a, মাইনাস z এর ভ্যালু কত দেওয়া আছে, a - b + c। ঠিক আছে, এখন আমার কাজ কি, আমার কাজ হলো ব্র্যাকেট উঠাই দিব। ব্র্যাকেট উঠাই দিলে আমার যে মাইনাস সাইন যাদের সাথে আছে ওই ফুল ব্র্যাকেটের সবার চিহ্নের সাথে গুণ করতে হবে, এটা যেন মাথায় থাকে। ব্র্যাকেট উঠাই দিলে মাইনাস যদি কোথাও চিহ্ন থাকে ব্র্যাকেটের আগে, ব্র্যাকেটের ভিতরে যারা যারা থাকবে সবার চিহ্নের সাথে ওই মাইনাসটা গুণ করতে হবে। আচ্ছা, এখন দেখো এই জায়গায়
কোনো চেঞ্জ নাই, এ প্লাস বি মাইনাস সি, কারণ এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন আছে, আর প্লাস চিহ্ন থাকলে সাধারণত ব্র্যাকেটের ভিতরের কোনো রকম চিহ্নের পরিবর্তন হয় না। এরপরও প্লাস চিহ্ন আছে, সো আমার এখানে যে ব্র্যাকেটে যারা যারা আছে তাদের চিহ্নের কোনো রকম পরিবর্তন হবে না, প্লাস বি প্লাস সি প্লাস মাইনাসে মাইনাসে। এই যে মাইনাস চিহ্নটা আছে না, এই মাইনাস চিহ্নটা ভেজাল, এটা ভুল করা যাবে না। তো দেখো এই এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ, মাইনাসে মাইনাসে প্লাস বি, প্লাস মাইনাসে মাইনাস সি। ঠিক আছে, এখন দেখো কেউ কাটাকাটি যায় কিনা। দেখো এখানে প্লাস এ আছে, এখানে মাইনাস এ আছে, এখানে আবার একটা মাইনাস এ আছে। ওকে, তুমি চাইলে এখানে সুন্দর করে আগে এই মাইনাসে প্লাসে কেটে দাও, কোনো সমস্যা নেই। এরপরে দেখো এখানে একটা প্লাস সি আছে, এখানে একটা মাইনাস সি আছে, কেটে দাও, কোনো সমস্যা নেই। এখন দেখো আর কেউ কাটাকাটি যাচ্ছে না, এখন তুমি সুন্দর করে যোগ করতে পারো যে আসলে এ কয়টা আছে। দেখো এখানে এ আছে একটা, তাও মাইনাসে। ওকে, বি আছে কয়টা, এই যে একটা বি, দুইটা বি, তিনটা বি, প্লাস 3b, কারণ বি এর আগে সবার আগে প্লাস চিহ্ন আছে, প্লাস 3b। এরপর দেখো সি আছে কয়টা, এখানে একটাই সি আছে, মাইনাস সি, আর সি আছে কোথাও নাই, তাহলে মাইনাস সি। এখন এটাকে ওই যে ডান পক্ষে এইভাবে যেভাবে লিখছে গুছায়, ঠিক এইভাবে একটু গুছায় লিখো। তাহলে দেখো 3b মাইনাস এ মাইনাস সি, এটা কার মতো দেখতে মনে হলো, সমান সমান ডান পক্ষ। ঠিক আছে, সো আমরা এখন লিখতে পারি যে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। কি করতে বলছে, দেখাইতে বলছে, দেখানো হলো। ওকে, আশা করা যায় বুঝছো। জাস্ট মান বসায় ব্র্যাকেট উঠাই দিয়ে মাইনাস চিহ্ন থাকার কারণে আমরা মাইনাসের ভিতরে যারা আছে সবাইকে গুণ করে ফেলবো চিহ্ন সহকারে, এবং তারপর সুন্দর করে ক্যালকুলেট করব কারা কারা কাটাকাটি যাচ্ছে নাকি থেকে যাচ্ছে। আচ্ছা, এবার একটু আমরা গতে যাই। গতে কি বলছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে এ প্লাস বি প্লাস সি এর কত বেশি, বা এ প্লাস বি প্লাস সি কত বেশি তা নির্ণয় করতে হবে। তার মানে আমাকে এ প্লাস বি প্লাস সি এর মানও বের করতে হবে। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি, তো এই যে এক্স ওয়াই জেড এর ভিতরেই আছে এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, তো আমাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এইটার ভ্যালু আগে বের করে ফেলতে হবে। ওকে, তাহলে দেখো এখন এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এক্স প্লাস ওয়াই প্লাস জেড করি, তিনটার মান এখন আমরা বসাবো। আচ্ছা, এক্স এর ভ্যালু কত দেওয়া আছে দেখো, এ প্লাস বি মাইনাস সি, ব্র্যাকেট ক্লোজ করলাম। ওয়াই এর ভ্যালু কত দেওয়া আছে, বি প্লাস সি মাইনাস এ, প্লাস জেড এর ভ্যালু কত দেওয়া আছে, এ মাইনাস বি প্লাস সি। যেহেতু সবার আগে প্লাস চিহ্ন আছে, সো আমার চিহ্নের কোনো রকম পরিবর্তন হবে না, যেমন চিহ্ন আছে তেমনই বসবে। সো করি এ প্লাস বি মাইনাস সি প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি প্লাস সি। এখন দেখো তো কেউ কাটাকাটি যায় কিনা। দেখো এখানে একটা মাইনাস সি আছে, এখানে একটা প্লাস সি আছে, আমি আগেই কেটে দিলাম। ওকে, এখানে একটা মাইনাস এ আছে, এখানে একটা প্লাস এ কেটে দিলাম, এখানে একটা প্লাস বি আছে, এখানে একটা মাইনাস বি আছে, কেটে দিলাম। ওকে, আর কেউ কাটাকাটি যায়, কেউ কাটাকাটি যায় না। রেজাল্ট কি দাঁড়ায় দেখো, এখানে একটা এ আছে, এখানে একটা বি আছে, আর এখানে একটা সি আছে, সবার আগে প্লাস চিহ্ন আছে, সো এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু কত পাইলাম, এ প্লাস বি প্লাস সি। ওকে, এখন তোমাকে বলছে এইটার যত মান পাবো তা আসলে এ প্লাস বি প্লাস সি থেকে কত বেশি। ঠিক আছে, তাহলে এটার থেকে কত বেশি বা কম, তা এটা থেকে যদি আমি এটার মানটা বাদ দিয়ে দেই তাহলে আসলে যে রেজাল্ট ফলটা পাবো ওটাই আসলে আলটিমেটলি এত বেশি হবে। আচ্ছা দেখো, প্রশ্ন মতে কি বলছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে এ প্লাস বি প্লাস সি কত বেশি। ঠিক আছে, তাহলে কে বেশি, এ প্লাস বি প্লাস সি কত বেশি, এটা জানতে চাইছে না, এ প্লাস বি প্লাস সি কত বেশি। তাহলে এটার মান ধরে নিলাম মনে মনে অনেক বেশি, তাহলে এটা আগে হবে বিয়োগ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর যে ভ্যালুটা পাইছি এটা হবে। তো চলো, তাহলে দুইটার মানে যদি আমরা সেম পাইছি আলটিমেটলি, তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি এটা হলো পাইলাম, হলো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি থেকে কত বেশি হবে, আর বিয়োগ করব কেন, কতটুকু বেশি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান পাইলাম এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তো আমরা এখন ব্র্যাকেট উঠাই দিব, উঠাই দিলে কি পাবো, এ প্লাস বি প্লাস সি। এখানে মাইনাস চিহ্ন থাকার কারণে সবার সাথে মাইনাস চিহ্নটা গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাস এ
প্লাস মাইনাসে মাইনাস বি প্লাস মাইনাসে মাইনাস সি। দেখো তো কারা কারা কাটাকাটি যায়, কারা কারা কাটাকাটি যায়। দেখো এখানে মাইনাসে প্লাসে কাটলাম, এখানে মাইনাস বি প্লাস বি কাটলাম, এখানে প্লাস সি মাইনাস সি কাটলাম, আমার রেজাল্ট কত দাঁড়ায় 0। তার মানে আলটিমেটলি এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে এ প্লাস বি প্লাস সি 0 সমান বেশি, মানে এটার অ্যান্সার হলো 0। ঠিক আছে, তাহলে উত্তর কত পাইলাম, এটা উত্তর বলতে পারো, ঠিক আছে, অথবা ইংলিশে অ্যান্সার লিখতে পারো। তাহলে উত্তর 0 পাইলাম। ওকে ওকে, আমরা এবার গতে যাই। গই করলাম এটা, আচ্ছা গই করলাম, ভেরি গুড। আমরা তাহলে আরেকটা ম্যাথে যাই। আরেকটা ম্যাথে বলছে এক্স সমান সমান -2, ওয়াই সমান সমান -1 এবং জেড সমান সমান 3 হলে এর মান কত? আচ্ছা ঠিক আছে, এখানে এর একটা রাশি দেওয়া আছে, এখানে জাস্ট হলো মানগুলো বসাবো। তাহলে দেখো প্রদত্ত রাশি এর ভ্যালু কত দেওয়া আছে, দেখো এ সমান সমান 5x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার প্লাস 9z স্কোয়ার। এখানে হলো x সমান সমান -2, y সমান সমান -1, z সমান সমান 3, এটা বসাতে হবে। সো আমরা এখন মান বসাই, মান বসালে কত পাবো, 5 গুণন x এর ভ্যালু কত -2, এই যে ব্র্যাকেট -2 হোল স্কোয়ার প্লাস 7 গুণন y এর ভ্যালু কত -1 হোল স্কোয়ার প্লাস 9 গুণন z এর ভ্যালু কত 3, তাহলে 3 স্কোয়ার। ডান সাইডে লিখবা মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। ঠিক আছে, আচ্ছা এখন তুমি কি করবা, আমরা জানি যে মাইনাসের যদি বর্গ করো তাহলে মাইনাস বর্গ মানে কি, যে সংখ্যার বর্গ করতেছো ওই সংখ্যাটা 2 বার গুণ হচ্ছে, তাহলে মাইনাস গুণন মাইনাস কত প্লাস, তাহলে -2, এখানে মাইনাসেরও বর্গ হবে 2 এরও বর্গ হবে, তাহলে দেখো 5 গুণন মাইনাসের বর্গ হলো প্লাস 2 এর বর্গ হলো 4, আবার প্লাস 7, এখানে মাইনাসের বর্গ হলো প্লাস 1 এর বর্গ হলো 1 প্লাস 9 গুণন 3 এর বর্গ কত, 3 এর বর্গ হলো 9। তাহলে এখন জাস্ট হলো ক্যালকুলেট করো, 4 5 20 প্লাস 7 প্লাস 81। ঠিক আছে, তাহলে হলো তোমার 101 আর হলো 7 108, এটা হলো অ্যান্সার, রাইট? ঠিক আছে, বুঝতে পারছো? ইজি, জাস্ট মান বসাইলাম। খেলা হলো তোমার এই জায়গায় যাতে কোনোভাবে ভুল না যায়, এটা ক্যালকুলেট করতে এই লাইন থেকে এই লাইনে আসতে যেন কোনোভাবে ভুল না হয়। মাইনাসের বর্গ যে প্লাস এবং এই যে -1 বা -2 এই যে মানগুলো দেওয়া থাকে, এটা মানে কিন্তু মাইনাসকেও বর্গ করতে হবে, মাইনাসের সাথে যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাকেও বর্গ করতে হবে। ওকে, আচ্ছা এবার খতে যাই। দেখো খতে দেওয়া আছে a + b + c সমান সমান এইটা। ওকে, এখন এই যে a এর ভ্যালু দেওয়া আছে, b এর ভ্যালু দেওয়া আছে, c এর ভ্যালু দেওয়া আছে, তিনটার মান আমরা বসাই ক্যালকুলেট করে দেবো আসলে ডান পক্ষের সাথে মিলে কিনা। আমাদের এটা কি করতে বলছে, দেখাইতে বলছে। আচ্ছা ওকে ঠিক আছে, আমরা একটু দেখাই। তাহলে বাম পক্ষ আমাদের কি কি আছে, a + b + c। আচ্ছা ঠিক আছে, আমরা এখন মান বসালে কি পাচ্ছি, এর ভ্যালু পাচ্ছি হলো তোমার 5x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার প্লাস 9z স্কোয়ার, এটা হলো এর ভ্যালু পাইলাম। বি এর ভ্যালু হলো তোমার y স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার মাইনাস 4z স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ, এবং সি এর ভ্যালু কত পাচ্ছি, z স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার প্লাস x স্কোয়ার। ঠিক আছে, যেহেতু মানে ব্র্যাকেটের আগে কোনো রকম মাইনাস নাই, সো আমাদের চিহ্ন নিয়ে কোনো রকম টেনশন নাই। ওকে, সো এখন আমরা হলো জাস্ট ব্র্যাকেটটা উঠাই দিব। ব্র্যাকেট যদি উঠাই দিই তাহলে কত হচ্ছে দেখো, 5x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার প্লাস 9z স্কোয়ার প্লাস y স্কোয়ার, চিহ্ন যা আছে তাই হবে, মাইনাস 3x স্কোয়ার মাইনাস 4z স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার প্লাস x স্কোয়ার। এখন তুমি এটা একটু ক্যালকুলেট করো, দেখো কার কার সাথে কার কাটাকাটি যায়। এর থেকে বেটার হয় আমরা সব এক্স স্কোয়ারগুলো একসাথে লিখবো, ওয়াই স্কোয়ারগুলো একসাথে লিখবো, জেড স্কোয়ারগুলো একসাথে লিখবো। ঠিক আছে, তো দেখো এখানে কারা কারা আছে, দেখো এখানে 5x স্কোয়ার আছে, এখানে -3x স্কোয়ার আছে, এখানে x স্কোয়ার আছে। তুমি চাইলে একবারে ক্যালকুলেট করতে পারো, নাহলে তুমি পাশাপাশি লিখেও করতে পারো। পাশাপাশি তোমরা যেহেতু ছোটো ক্লাস,
তো তোমাদের জন্য আমি হলো পাশাপাশি লিখে করতেছি। দেখো 5x স্কোয়ার, এরপর আছে হলো -3x স্কোয়ার, এরপর আছে হলো তোমার +x স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ করলাম, যেহেতু সবার সাথে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন। এরপর আমি ওয়াই গুলো একটু ক্যালকুলেট করব। দেখো ওয়াই কারা কারা আছে, দেখো 7y স্কোয়ার +y স্কোয়ার, তারপর এখানে হলো -2y স্কোয়ার। ওকে, ঠিক আছে, তাহলে হলো ব্র্যাকেট দিব হলো 7y স্কোয়ার +y স্কোয়ার, ঠিক আছে, এই y স্কোয়ার -2y স্কোয়ার। ওকে, এরপরে হলো তোমার প্লাস চিহ্ন। এরপর আমরা জেডটা করব। জেড যদি করি, জেড কারা কারা আছে দেখো, 9z স্কোয়ার -4z স্কোয়ার +z স্কোয়ার। তাহলে দেখো হলো 9z স্কোয়ার -4z স্কোয়ার +z স্কোয়ার। ওকে, সবগুলো এখন হলো একসাথে লিখে ফেলছে, মানে এক্স স্কোয়ারগুলো একসাথে আছে, ওয়াই স্কোয়ারগুলো একসাথে আছে, জেড স্কোয়ারগুলো একসাথে আছে। এখন তোমার জন্য ইজি হবে ক্যালকুলেট করতে। তো চলো দেখো, এখানে 5x স্কোয়ার প্লাস আছে, এখানে +x স্কোয়ার আছে, তাহলে 5-এর সাথে একটা যোগ করলে 6x স্কোয়ার, এখানে -3x স্কোয়ার আছে, মানে 6x স্কোয়ার থেকে -3x স্কোয়ার করলে হয় 3x স্কোয়ার, পাইলাম। আচ্ছা, প্লাস ওয়াইয়েরটা করো। দেখো 7y স্কোয়ার +y স্কোয়ার কত হয়, 8y স্কোয়ার। 8y স্কোয়ার থেকে 2y স্কোয়ার বাদ দিলে হয় 6y স্কোয়ার, 6y স্কোয়ার। এবার জেডেরটা করো। দেখো এখানে 9z স্কোয়ার আছে প্লাস, আর ওখানে +z স্কোয়ার আছে একটা, তাহলে 9z স্কোয়ার আর হলো +1z স্কোয়ার কয়টা হয়, 10z স্কোয়ার। আর 10z স্কোয়ার থেকে 4z স্কোয়ারের আগে দেখো মাইনাস চিহ্ন আছে, যদি 4z স্কোয়ার বাদ দাও তাহলে 10 থেকে 4 বাদ দিলে হয় 6z স্কোয়ার, 6z স্কোয়ার। তাহলে দেখো কি কি পাইলাম, 3x স্কোয়ার, 6y স্কোয়ার, 6z স্কোয়ার। ওকে, এখন দেখো এখানে সবার সাথে দেখো 3 কমন আছে, আমি যদি কমন নেই 3, তাহলে কত হয়, কমন নেওয়া মানে আমি এটাকে বলছি ভাগ করা, ওই সংখ্যাটা দিয়ে ভাগ করবা। 3 দিয়ে 3কে ভাগ করলে হয় 1, তাহলে 1x স্কোয়ার। 3 দিয়ে 6কে ভাগ করলে হয় 2, 2y স্কোয়ার। 3 দিয়ে 6কে ভাগ করলে হয় 2, 2z স্কোয়ার। দেখো তো এটা কার সাথে মিলে, x স্কোয়ার +2y স্কোয়ার +2z স্কোয়ার, ডান পক্ষের সাথে মিলে। তাহলে আমরা এখানে লিখতে পারি না সমান সমান ডান পক্ষ, জি স্যার লিখতে পারি। তাহলে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। কি করতে বলছে স্যার, দেখাইতে বলছে, সো আমি এখানে লিখব দেখানো হলো। সুন্দর করে তোমরা লিখবা, আমার মতো বেকাতারা করে লেখার দরকার নেই, সুন্দর করে লিখবা, ঠিক আছে? ক্লিয়ার? আই থিঙ্ক এটা বুঝতে পারছো। জাস্ট হলো a + b + c এর ভ্যালু বসাইছি, ভ্যালু বসায় জাস্ট এক্স গুলা এক পাশে আনছি, ওয়াই স্কোয়ারগুলো এক পাশে আনছি, জেড স্কোয়ারগুলো এক পাশে আনছি, এরপর যোগ বিয়োগ করছি, যোগ বিয়োগ করে আমরা হলো যেটা পাবো ওখান থেকে দেখা যাচ্ছে যে 3 আসলে কমন যায় সবার সাথে, কমন নিলাম, আর কমন নেওয়া মানে হলো ভাগ করা। 3 দিয়ে 3কে ভাগ করলে হয় 1, 3কে দিয়ে 6কে ভাগ করলে হয় 2, 3কে দিয়ে 6কে ভাগ করলে আবার 2, জাস্ট মান বসাই দিলাম। এটা হলো ডান পক্ষের সাথে দেখতে মনে হয়, সো ডান পক্ষ লিখলাম, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, দেখানো হলো, ঠিক আছে? আচ্ছা, খ শেষ, এবার গতে যাই। গ বলছে যে a - b - c প্রমাণ করতে বলছে 7x স্কোয়ার +y স্কোয়ার +12z স্কোয়ার। ওকে, আগের মতো আমার হলো বাম পক্ষ লিখব, খুব ইজি ম্যাথগুলা, a - b - c। ওকে, মান বসাই, 5x স্কোয়ার +7y স্কোয়ার +9z স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। ওকে, মাইনাস বি এর ভ্যালু কত দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে তোমার হলো y স্কোয়ার -3x স্কোয়ার -4z স্কোয়ার, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। মাইনাস সি এর ভ্যালু কত দেওয়া আছে, সি এর ভ্যালু দেওয়া আছে হলো তোমার z স্কোয়ার -2y স্কোয়ার +x স্কোয়ার। জাস্ট মানগুলো বসাইলাম, এরপরে ব্র্যাকেট উঠাই দিব। ব্র্যাকেট যেহেতু আমাদের এখানে মাইনাস সাইনগুলো আছে, ব্র্যাকেটের ভিতরে যারা আছে তাদের সাইন সহকারে গুণ করতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। সো চলো দেখো, যেহেতু এটার আগে প্লাস চিহ্ন আছে, সো এটার কোনো রকম পরিবর্তন নাই, যা আছে তাই হবে। 5x স্কোয়ার +7y স্কোয়ার +9z স্কোয়ার। দেখো এই মাইনাস দ্বারা কিন্তু এই ব্র্যাকেটের সবাইকে গুণ করতে হবে মাইনাস চিহ্ন সহকারে। তাহলে ওয়াইয়ের আগে কোনো চিহ্ন নাই, হলো প্লাস আছে, প্লাস মাইনাসে -y স্কোয়ার, মাইনাসে +3x স্কোয়ার, মাইনাসে +4z স্কোয়ার। আবার এই যে মাইনাস দেখতেছো,
এই মাইনাসটা দ্বারা এই ব্র্যাকেটের ভিতরে যারা আছে সবার চিহ্নকে গুণ করে মান বসাতে হবে। তাহলে জেডের আগে জেড স্কোয়ার আগে কোনো চিহ্ন মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, জেড স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস, 2y স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন সব এক্স স্কোয়ারগুলোকে একসাথে আনবো, ওয়াই স্কোয়ারগুলোকে একসাথে আনবো, জেড স্কোয়ারগুলোকে একসাথে আনবো। চলো দেখি আমাদের মিলে কিনা। দেখো এখানে 5x স্কোয়ার আছে, এখানে 3x স্কোয়ার আছে, এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে। সো লিখি, দেখো 5x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ করলাম যেহেতু সবার সাথে প্লাস হবে। ঠিক আছে, প্লাস লিখলাম। এরপর দেখো ওয়াই স্কোয়ার আছে, এখানে একটা মাইনাস ওয়াই স্কোয়ার আছে এবং এখানে প্লাস 2y স্কোয়ার আছে। সো লিখি, ধরো 7y স্কোয়ার, ওকে, এরপর হলো মাইনাস ওয়াই স্কোয়ার, এরপর হলো তোমার প্লাস 2y স্কোয়ার প্লাস, এরপর ধরো জেড, এখানে প্লাস 9z স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 7z মাইনাস জেড স্কোয়ার, তাহলে 9z স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখন তোমার জন্য সবচেয়ে ইজি হয়ে যাবে ক্যালকুলেট করা। দেখো 5 আর 3 যোগ অবস্থা আছে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 5 আর 3 যোগ করলে হয় 8, 8 থেকে এক বাদ দিলে হয় 7x স্কোয়ার, 7y স্কোয়ার আর 2y স্কোয়ার দুজনের আগে প্লাস চিহ্ন আছে, তাহলে 9 স্কোয়ার, 9 থেকে একটা y স্কোয়ার বিয়োগ আছে, সো বাদ দিলে হবে তোমার হলো 9 থেকে এক বাদ দিলে হয় 8y স্কোয়ার। ঠিক আছে, দেখো 9z স্কোয়ার আর 4z স্কোয়ার দুইটাই কিন্তু প্লাস আকারে আছে, মাইনাস একটা আছে জেড স্কোয়ার, তাহলে 9 আর যোগ 4 করলে হয় 13, 13 থেকে একটা জেড স্কোয়ার বাদ দিলে হয় 12 প্লাস 12z স্কোয়ার। দেখো কার সাথে মিলে গেল, ডান পক্ষের সাথে মিলে গেল, সমান সমান ডান পক্ষ। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি না যে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, লেখা যায়? ডেফিনেটলি লেখা যায়। কি করতে বলছে? প্রমাণ করতে বলছে, সো আমরা লিখবো প্রমাণিত। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা এটা বুঝছো, খুব ইজি ম্যাথ ছিল। এবার আরেকটাতে যাই। আচ্ছা, এটা করে আই থিঙ্ক আমরা শেষ করে ফেলবো। তো দেখো যে দ্বিতীয় রাশির প্রতিটি পদের সবগুলো সমষ্টি নির্ণয় করো। এই যে দ্বিতীয় রাশির, এই যে দ্বিতীয় রাশিটাতে আছে প্রত্যেকটা পদ, এখানে প্রত্যেকটা পদ আছে আলাদা। দেখো পদ কিভাবে বের করতে হয়, যোগ এবং বিয়োগ চিহ্ন দিয়ে, মানে যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা যখন কোনো রাশির এই যে পদগুলো আলাদা করা থাকে, সেপারেট করা থাকে, তখন সেটাকে আমরা পদ বলে থাকি। তো দেখো এখানে আমরা যদি বলি যে পদগুলোর সহগ, পদগুলোর সহগ, ঠিক আছে। আচ্ছা, সহগগুলো কি কি পাচ্ছি? দেখো এ কিউবের সহগ কত? কোনো কিছু নাই, মানে 1 আছে, কমা 1, ওকে। এরপর দেখো এ স্কোয়ার, এ স্কোয়ারের সহগ কত? -3, ওকে। এরপরে দেখো এ স্কোয়ার বি এর সহগ কত? -3। আবার এ বি স্কোয়ার এর সহগ কত? +3। আর বি কিউবের সহগ কত? বি কিউবের সহগ হলো তোমার -1। এখন সবগুলোর দেখো কি করতে বলছে, সবগুলোর সমষ্টি বের করতে বলছে। তাহলে দেখো অতএব সহগগুলোর সমষ্টি কত পাবো? +1 প্লাস -3 প্লাস 3 প্লাস -1, ব্র্যাকেট দিলাম। যারা -1 তাদেরকে ব্র্যাকেট দিয়ে, যেহেতু সমষ্টি বের করতে বলছে, প্লাস দিয়ে ওই ব্র্যাকেটের ভিতরে -1গুলো রাখলাম। এরপরে ব্র্যাকেট উঠাই দিব, মাইনাস দ্বারা গুণ হবে সাইন। আচ্ছা দেখো এখন কি হবে, 1 প্লাস মাইনাসে -3 প্লাস 3 প্লাস মাইনাসে -1, ঠিক আছে। তার মানে কত হয় আলটিমেটলি? 0। অ্যান্সার কত হয়? 0। ক্লিয়ার? ক নম্বর খুব ইজি ছিল, জাস্ট হলো সহগটা বের করতে হবে, সহগের সমষ্টি আমরা বের করে ফেললাম। ওকে, এই যে সহগের সমষ্টি লিখলাম 1 প্লাস -3 প্লাস 3 -1, এরপর জাস্ট হলো ব্র্যাকেট উঠে দিয়ে চিহ্ন সহকারে গুণ করে তুমি এটা পাইলা। ওকে, রেজাল্ট কত আসলো? 0। আচ্ছা, এবার খতে যাও। খতে কি বলছে? মান দেয়া আছে এ, বি এর মান দেয়া আছে, দ্বিতীয় রাশির মান নির্ণয় করো। জাস্ট ইজি। ওকে, তাহলে প্রদত্ত রাশি কত পাবা? প্রদত্ত রাশি হলো তোমার a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। ঠিক আছে,
এ এবং বি এর মান দেওয়া আছে, মান বসাই। ওকে, আমরা মান বসাই। এর ভ্যালু কত দেওয়া আছে 3 কিউব মাইনাস 3 ইন্টু এর ভ্যালু কত দেওয়া আছে 3 স্কোয়ার গুণন বি এর ভ্যালু কত দেওয়া আছে 2 প্লাস 3 ইন্টু এর ভ্যালু দেওয়া আছে 3 গুণন বি এর ভ্যালু দেওয়া আছে তোমার হলো 2 স্কোয়ার, মানে হলো 2 আর বি এর স্কোয়ার আছে, মাইনাস বি এর ভ্যালু কত দেওয়া আছে 2 এর উপরে কিউব। আচ্ছা 3 এর উপরে কিউব মানে কত, 3 এর উপরে কিউব মানে হলো 27 মাইনাস 3 এর হলো বর্গ কত 9, তাহলে গুণ করে দিই এই জায়গাটাতে, একবারে করতে পারো চাইলে। 3 গুণন 9 গুণন 2, তাহলে 3 দুগুণে 6 আর 9, 9 6 6 9 54। ওকে, প্লাস 2 এর বর্গ কত, 2 এর বর্গ 4, তাহলে 4 আর 3 গুণ করলে হয় তোমার 12, 12 আর 3 গুণ করলে হয় 3 12 36। আর এখানে মাইনাস 2 এর উপরে কিউব মানে কত, 2 এর কিউব হলো 8। এগুলো একটু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করলে তাড়াতাড়ি লিখতে পারবা। আচ্ছা এখন দেখো যোগগুলো এক পাশে নিয়ে আসি বা যোগগুলো একসাথে করে ফেলি। দেখো কত কত 27 যোগ 36 আছে, বিয়োগ 54 বিয়োগ 8 আছে। তাহলে 27 আর 36 যোগ করলে কত হয় 7 6 13 3 হাতে 1 3 আর 2 যোগ করলে 5 6 বিয়োগ এই দুটার বিয়োগফল কত হয় হলো তোমার 62। ঠিক আছে, তাহলে দেখো আলটিমেটলি রেজাল্ট কত দাঁড়াচ্ছে 1। অ্যান্সার কত পাইলাম 1 পাইলাম, রাইট। খুবই ইজি, জাস্ট মান বসায় এই জায়গাটাতে ক্যালকুলেট করতে হবে। মান বসায় কি করবা, সুন্দর করে ক্যালকুলেট করবা। 2 এর বর্গ 4, 2 এর কিউব 8, 3 এর বর্গ 9, 3 এর কিউব 27। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে করবা। ওকে, রেজাল্ট পাই গেছি আমরা। গতে করি, গতে মান দেয়া আছে প্রথম রাশি সমান সমান দ্বিতীয় রাশি বের করতে বলছে। আচ্ছা এ মাইনাস বি হোল কিউব দেওয়া আছে, ওকে সমস্যা নাই। দেখো বাম পক্ষ বা প্রথম রাশির মান আমরা বের করব। প্রথম রাশি কি বলছে, এ মাইনাস বি হোল কিউব। আচ্ছা এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে। এর ভ্যালু কত 5 বিয়োগ বি এর ভ্যালু কত 1 এর উপরে কিউব। ঠিক আছে, 5 থেকে 1 বাদ দিলে কত হয় 4, 4 এর কিউব কত 4 4 16, আর 16 আর 4 গুণ করলে 4 16 64। প্রথম রাশির মান পেলে হলো 64। ওকে, এবার দ্বিতীয় রাশির মান আমাকে বের করতে হবে। দেখবো যে আসলে দ্বিতীয় রাশির মানও সমান হয় কিনা। দ্বিতীয় রাশি কত আছে, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার মাইনাস বি কিউব। জাস্ট এখানে মান বসাও। এর ভ্যালু কত দেওয়া আছে 5, বি এর ভ্যালু হলো 1। এর ভ্যালু হলো 5, 5 কিউব মাইনাস 3 ইন্টু 5 স্কোয়ার ইন্টু বি এর ভ্যালু হলো 1 যোগ 3 গুণন এর ভ্যালু হলো 5 গুণন 1 স্কোয়ার মাইনাস 1 কিউব। আচ্ছা 5 এর কিউব কত, 5 5 25, 25 আর 5 গুণ করলে হয় 125, তাহলে হলো 125। 5 এর তাহলে কিউব কত 125। আচ্ছা বিয়োগ এখানে তুমি একবারে করে ফেলতে পারো। 5 এর বর্গ কত বললাম 25, তাহলে 25 গুণন 3, 3 25 75, 75 গুণন 1, 75 কে 75 প্লাস এরপরে দেখো 1 এর বর্গ তো 1ই হয়, তাহলে 3 5 এ 15। ওকে, আর হলো -1। এরপর দেখো যোগগুলো একসাথে করি, তাহলে 125 যোগ 15 বিয়োগ 75 বিয়োগ 1, তাহলে 125 আর 15 যোগ করলে হয় তোমার হলো 140। 140 বিয়োগ 76, কারণ -75 -1 মানে কত -76। তাহলে এখন তুমি এটা করো তো কত হয়, 6 দিয়ে 10 লাগাল 4, হাতে থাকে কত 1। ঠিক আছে, 8 থেকে 14 লাগাল হলো তোমার 6, 1 ফেরত দিয়ে দিলাম 0, তার মানে 64। তাহলে দেখো এখানে প্রথম রাশির মানও পাইলাম হলো 64 এবং দ্বিতীয় রাশির মানও পেলাম হলো 64। তাহলে আমরা এখন এখানে সাইডে লিখতে পারি না যে অতএব প্রথম রাশি সমান সমান দ্বিতীয় রাশি, তাই তো। এবং এটা হলো দেখে প্রমাণ করতে বলছে, সো আমরা বলতে পারি এটা হলো প্রমাণিত। ওকে, তাহলে আমাদের মোটামুটি গ শেষ। আশা করা যায় তোমরা এই পর্যন্ত খুব ভালো করে বুঝতে পারছো। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, কারণ আমরা হলো অনুপাত সরল সমীকরণ করেছি ফার্স্টে। আমরা আজকে অনুপাত করি নাই, অনুপাতের কয়েকটা ম্যাথ আছে এখনো। অনুপাতের ম্যাথটা আমরা তাহলে নেক্সট ক্লাসে নেক্সট ওয়ান শটে করব। আজকে আমরা বীজগাণিতিক রাশির বেশ কিছু ম্যাথ করলাম
এবং আমাদের সরল সমীকরণে বেশ কিছু ম্যাথ ছিল, তার মধ্যে ইম্পর্টেন্ট ম্যাথ ছিল পিতামাতার যে বয়স নির্ধারণ, এই বয়স নির্ধারণের ম্যাথ। ঠিক আছে, এটা আমরা করে ফেলছি। সামনের দিন আমরা হলো অনুপাত এবং শতকরার কিছু ম্যাথ করব, আরও একটা নতুন চ্যাপ্টারের বেশ কিছু সিকিউ অ্যাড করব, এবং আজকের দুটা চ্যাপ্টারের ভিতরে যদি আর কোনো সিকিউ দেখা যাচ্ছে যে বেশ ইম্পর্টেন্ট বাট আজকে করানোর সুযোগ হলো না সময়ের অভাবে, সো সেই দিন আমি সেটা দু একটা করাই দিব। সো আশা করা যায় আজকের যে লাইভ সেশনটা ছিল তোমাদের জন্য ম্যাথের, এটা তোমাদের বেশ উপকারে আসবে। দুইটা চ্যাপ্টার মোটামুটিভাবে আমরা শেষ করতে পারছি, মোটামুটি রিভিশন যেহেতু চলতেছে। সো সামনের যে ওয়ান শটে যাবে আবার আমি দুইটা চ্যাপ্টার মোটামুটি শেষ করার চেষ্টা করবো একদম ফুললি, এবং আমাদের যখন জ্যামিতি পার্টও আসবে জ্যামিতি পার্টও শেষ করে ফেলবো। সো যারা আজকে নতুন ক্লাস করতেছো, আমাদের এডু পরিবারের যে আমাদের একাডেমিক যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো এনরোল করতে পারো। আর যারা পুরাতন আমাদের স্টুডেন্ট আছো তারা রেগুলার একটু মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো করবা, এবং তোমাদের যত সমস্যা আছে সব সমস্যা আমাদের এডু পরিবারের যে তোমার হটলাইন নাম্বার আছে সেই হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। অনেক ম্যাচ ছিল আজকে, সবগুলো যদি সময় ব্যবহার করতে পারলাম না, এই যে হটলাইন নাম্বার আছে হটলাইন নাম্বারে যোগাযোগ করবা। এবং কেউ যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাও এই হটলাইন নাম্বারে ফোন দিয়ে বলে দিবা যে স্যার আমি হোয়াটসঅ্যাপে কথা বলতে চাই, আমাদের সাপোর্ট টিম আছে। ঠিক আছে, সো সাপোর্ট টিম তোমার সাথে সবসময় যোগাযোগ করবে, এবং তোমার যে কোনো সমস্যায় তুমি আমাদের সাপোর্ট টিমকে জানাবা, এবং আমরা টিচাররা, আমরা ইনস্ট্রাক্টররা, আমরা যারা তোমাদের জন্য মেন্টর হিসেবে আছি সবাই সবসময় প্রস্তুত থাকবো তোমাদের যে কোনো সমস্যার সমাধান করার জন্য। সো আমাদের এডু পরিবারে যে কোনো কোর্স এনরোল করার জন্য যোগাযোগ করার মাধ্যম হলো এই হটলাইন নাম্বারে কল দিবা, অথবা আমাদের যে ওয়েবসাইট নাম্বার আছে, এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে যোগাযোগ করবা, অথবা গিয়ে আমাদের ক্লাসগুলো দেখতে পারবা। সো আর যারা আমাকে বলতেছে, যারা আমাকে পার্সোনালি চেনো, সো গান শোনাবেন না, সো আজকে একটু গান শোনাতে পারতেছি না, শোনাইতাম, যেহেতু তোমরা মনোযোগ দিয়ে অনেকে ক্লাস করছো। আমার গলার অবস্থা খুবই খারাপ, দোয়া করবো আমার জন্য, এবং আশা করি তোমাদের আজকের ক্লাসটা বেশ ভালো লেগেছে। তোমরা একটু কমেন্টও জানাবা যে আজকের ক্লাসটা কেমন হলো, তোমাদের কেমন লাগলো, এবং এডু পরিবারের সাথে যে তোমরা আছো এবং কেমন বোধ করছো, এবং আশা করি আমি যে আমাদের যে ভবিষ্যৎ পর্যন্ত তোমরা সবাই এডু পরিবারের সাথে থাকবা। সো ততদিন পর্যন্ত শুভরাত্রি এবং আসসালামু আলাইকুম।